بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله المولانا العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد فاذكروني أذكركم أشكروا لي ولا تكفرون وقال الله سبحانه وتعالى في القرآن المجيد وفي الفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلمين والمسلمات وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم يا علي أنت مني وأنا منك وقال الله سبحانه وتعالى في شأن
حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد صل على محمد صل على محمد हरदम जुबान से निकालो पाक नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद किसी की तो ताकत नहीं कि खुदा से वो मिला करे किसी की ये तो ताकत नहीं कि खुदा से वो मिला करे जिसे मेरे खुदा मिला नबी मुस्तफा ने मिलवाया किसी की ये तो ताकत नहीं कि नबी से वो मिला करे किसी की ये तो ताकत नहीं कि नबी से वो मिला करे जिसे मेरे नबी मिला अली मुर्तज़ा ने मिलवाया अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व आलिहि व अहलिहि व बारिक व सल्लम একটু সোজা করে দিন চাওদের প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন স্তব স্তুতি বন্দনা আমাদের একমাত্র খালিক একমাত্র মালিক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমাদেরকে সৃষ্টির সেরা করে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তার জন্য সেই মহান সৃষ্টিকর্তা দরবারে শুকরিয়া স্বরূপ মহব্বতের সঙ্গে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টির সেরা করা সত্ত্বেও তিনি সৃষ্টির সূচনাতে আপন জাতি নূর থেকে সর্বপ্রথম জেনাকে সৃষ্টি করেছেন বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জেনার ইজ্জত জেনার সম্মান জেনার মর্যাদা জেনার মাকাম সবচেয়ে উঁচু করেছেন বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন সেই দয়ার নবী নূরুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। তার জন্য সেই সৃষ্টিকর্তার দরবারে মহব্বতের সঙ্গে বুলন্দ আওয়াজে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, বলুন না সুবহানাল্লাহ। যে নবীর ওসিলায় আমরা তথা तमाम কায়নাত সৃষ্টি হয়েছে, যে নবীর ওসিলায় আমরা এই পৃথিবীর বুকে একটি সুন্দর জীবন পেয়েছি, এই পৃথিবী থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে যেদিন আমরা পৌঁছাবো, সেই অন্ধকার কবরের মধ্যেও যে নবীর ওসিলাতে আমরা মুক্তি পাবো। অন্ধকার কবর থেকে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদের যেদিন পুনরায় কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচার দিবসে পুনরুত্থিত করবেন, সেই কঠিন দিনে যে নবীর শাফাতেই আমরা নাজাত পেয়ে যাব, সেই দয়ার নবী নূরুন নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পাক দরবারে আল্লাহ পাকের তরফ থেকে কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রশংসা এবং দয়ার নবী পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজকের যে মাহফিল বা মজলিস বড়ই গুরুত্বপূর্ণ মজলিস ভাই। আমরা জানি যে 12ই রবিউল আউয়াল আমার আপনার আকা আমার আপনার নবী সরকারে দো জাহাं জনাবে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আল্লাহ পাক ওনাকে পাঠিয়েছিলেন সুবহে সাদেকের সময় মা মিনার ঘরে, মা মিনার গর্ভ হতে হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আমার নবী পাকের জন্মটা ছিল সবচেয়ে বড় আশ্চর্য বিষয়, বলুন সুবহানাল্লাহ। কেননা পৃথিবীতে যখন সন্তান জন্মগ্রহণ করে তার পূর্বে যখন মায়ের গর্ভে থাকে, মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাভির সংযোগ থাকে, থাকে তো ভাই? বাচ্চা হওয়ার পরে নাভি কাটতে হয় তো। এই সংযোগটা কেন থাকে? যে মায়ের গর্ভে বাচ্চাকে ওই নাভির দ্বারা আল্লাহ পাক এই বাচ্চাকে খাওয়ান, বলুন সুবহানাল্লাহ। আমার আপনার আকা নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করে তখন নাভি কাটা অবস্থায় জন্ম হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছিলেন তখন খাতনা করা বা মুসলমানি হওয়া অবস্থায়, বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, আমাদের বাচ্চারা জন্মগ্রহণ করে উলঙ্গ অবস্থায়, নবী পাক জান্নাতি পোশাক পরে জন্মগ্রহণ হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জন্মগ্রহণ করে আমাদের আপনাদের সন্তানেরা ঠিক তেমন জন্মগ্রহণ করেননি। মা আমিনা বলছেন আমার শরীর থেকে খালি একটা নূর বেরিয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আমার আপনার বাড়িতে সন্তান গ্রহণ হলে ও সন্তান জন্মের পরে কান্নাকাটি করে, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করে সিজদায় পড়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে সিজদা অবস্থায় বলছেন রব্বে হাবলি উম্মতি, জন্ম হয়ে কথা বলছেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, হে আল্লাহ আমার উম্মতকে আমার হাওলায় করে দিন, বলুন সুবহানাল্লাহ। যে নবী জন্ম হয়ে উম্মতকে স্মরণ করে, উম্মতের তো কর্তব্য সে নবীর জন্মকে স্মরণ করা, তাই না? এটা তো আমাদের কর্তব্য হয়ে পড়ে। আমরা তো অকৃতজ্ঞ হতে পারি না, যদি অকৃতজ্ঞ হই উম্মত থেকে তো খারিজ হয়ে যাব, তাই না? পৃথিবীতে আশ্চর্য জন্মগ্রহণ ছিল। কোরআন পাকের ঘোষণা অনুযায়ী
হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনার জন্ম ব্যাপারে কোরআন পাকে আল্লাহ পাক বেশি আলোচনা করেছেন। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা বাপে জন্ম হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মা মারিয়ামের গর্ভে তার কুদরতি ভাবে পাঠিয়েছেন। মা মারিয়াম ছিলেন পবিত্রা রমণী। বলুন সুবহানাল্লাহ। পবিত্রা মেয়েদের যে নাপাকি আছে মা মারিয়ামের ওটা হতো না। বলুন সুবহানাল্লাহ। আর ঠিক অনুরূপ আম্মাজান মা ফাতেমারও ওটা হতো না। মা ফাতেমাও ছিলেন পবিত্রা। বলুন সুবহানাল্লাহ। তো মা মারিয়ামের গর্ভ হতে যখন জন্মগ্রহণ করলেন ঈসা আলাইহিস সালাম, তখন বিরোধীরা মানে ইহুদিরা, বেদিনরা তখন প্রশ্ন রাখলো যে মারিয়াম তোমার তো স্বামী নেই, এ বাচ্চা কার, এর পরিচয় কি? তখন আল্লাহ পাক জানিয়ে দিলেন মারিয়াম তুমি বলো, ও বাচ্চাকেই জিজ্ঞাসা করতে। কোন রিওয়ায়াতে আছে 3 দিনের বাচ্চা, কোন রিওয়ায়াতে আছে 5 দিনের বাচ্চা। বাচ্চা দোলনায় দুলছে, লোকেরা বলছে মারিয়াম আমাদের সঙ্গে ঠাট্টা করছো, এই কুচি বাচ্চা কথা বলতে পারে? বলছে আমার আল্লাহ বলেছেন আমাকে তোমরা জিজ্ঞাসা করে দেখো, যদি না কথা বলে যা শাস্তি দেব আমি মেনে নেব। লোকেরা যখন জিজ্ঞাসা করলো যে হে বাচ্চা তোমার পরিচয় কি, তুমি কে, তোমার পিতার পরিচয় কি? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোরআন পাকে সূরা মারিয়ামে আল্লাহ পাক ঘোষণা করছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ। তো বাচ্চা বলল আমি হলাম আল্লাহর দাস। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বললেন আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ পাক কিতাব দিয়ে এবং নবী করে পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কিতাব দিয়ে নবী করে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন মুক্তাদি নবী। মুক্তাদি মানে মুসল্লি। আমার আপনার নবী হলেন ইমামুল নবী। নবীদের যদি জামাত করা হয়, মসজিদুল আকসায় মেরাজের রাতে যে জামাত হয়েছিল, আমার নবী ছিলেন ইমাম, সমস্ত নবীরা ছিলেন মুক্তাদি। 1,23,999 জন নবী রাসূল পয়গম্বর সকলে মুক্তাদি। আমার আপনার নবী হলেন ইমাম, ইমামুল নবী, ইমামুল মুরসালিন। একজন মুক্তাদির শ্রেষ্ঠত্ব বেশি হবে না একজন ইমামের শ্রেষ্ঠত্ব বেশি হবে? এটা তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, তাহলে ইমামের শ্রেষ্ঠত্ব যদি বেশি হয়, ঈসা মাসিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে এলেন 5 দিনের বাচ্চা, বললেন আল্লাহ আমাকে কিতাব দিয়ে নবী করে পাঠিয়েছেন। কিতাবটা কোথায়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে, তারপরে ইনজিল শরীফ নাজিল হয়েছে। কিন্তু উনি বাচ্চা বয়সে বললেন আল্লাহ আমাকে কিতাব দিয়ে নবী করে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাম যদি কিতাব নিয়ে নবী হয়ে আসেন, আমার নবী কি 40 বছরের নবী হয়েছেন? হ্যাঁ, আজকে আমাদের মুসলমানদের এত ভুল ধারণা আছে, আমরা অনেকে বলি নবী 40 বছরের নবী হয়েছে। এটা কোরআন বিরোধী কথা, এবং এই কথা বললে ঈমান থাকবে কিনা সন্দেহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করেছেন, আমি সমস্ত নবীকে একযোগে ডাক দিয়ে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার করেছিলাম। আয়াতে মিসাকে তো সমস্ত নবীকে একযোগে ডাক দিলেন। সমস্ত নবী পৃথিবীর বুকে তো একসঙ্গে আসেননি। তাহলে যে আল্লাহ পাক যখন সমস্ত নবীকে একযোগে ডাক দিয়েছিলেন, করেছিল আলমে আলওয়াহে, রোজে আজাল, রুহানি জগতে। তাহলে রুহানি জগৎ থেকে শুধু আমার নবী নবী নয়, সমস্ত নবীরাই রুহানি জগৎ থেকেই নবী। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন কুনতু আদামা নবিয়ান বাইনাল মাই ওয়াত তিন, যখন আদমের মাটি আর পানি আলাদা ছিল তখন আমি নবী ছিলাম। আমার আপনার নবী পাক হচ্ছেন নবীদের সর্দার, আর ওলিদের সর্দার হুজুর গৌসুল আজম দস্তগীর। নবী পাকের আলে মুহাম্মদ, আলে রাসূল, হুজুর গৌস পাক, ওলিদের সম্রাট, পীরদের সম্রাট। তিনি বলছেন কুনতু আদামা ওয়ালিয়ান বাইনাল মাই ওয়াত তিন। বলুন সুবহানাল্লাহ। আমি তখন ওলি ছিলাম যখন আদমের মাটি আর পানি আলাদা ছিল। তাহলে রুহানি জগৎ থেকে নবীরাও নবী, আলে রাসূল নবী পাকের বংশধর।
তানারা ওলি, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে এলো? তাহলে দেখা যাচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা ছিল কুদরতি। একদিকে আমার নবী পাকের জন্ম হলো কুদরতি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো কুদরতি, মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো কুদরতি, বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মাহফিল বা মজলিস করেছি কেন? মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ শরীফ স্মরণ করার জন্য, তাই না? আমরা নবী পাককে চিনি, নবী পাক আমাদের নবী, নবী পাক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা বিশ্ব নবী দিবস, নবীর জন্মদিন পালন করে থাকি, তাই না? মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আমরা মিলাদ শরীফ পালন করি না কেন? ইতিহাসের যুগের পরিবর্তনে এমন ঘটনা ঘটেছে, ইতিহাস বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে, আমি বলে শেষ করতে পারবো না আপনাদের। ঐতিহাসিক কারণ মুসলমানদের মধ্যে এমন ঘটেছে, ইসলামের মধ্যে না, ইসলাম ইসলামের জায়গায় আছে, মুসলমানদের মধ্যে ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আমাদেরকে জানানো হয়নি যে নবী পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা কত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। নবী দেননি, নবী নিজে থেকে কোনো কথাই বলেন না, আল্লাহ দিয়েছেন, নবীর দ্বারা আল্লাহ পাক বলিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন আল্লাহর ফজলের জন্য এবং আল্লাহর রহমতের জন্য। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজলের জন্য, আল্লাহর রহমতের জন্য, ফাবিযালিকা ফালিয়াফরাহু, ওইগুলোকে নিয়ে তোমরা খুশি মানাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কি? কোরআন ঘোষণা করছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে तमाम আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে রহমত হলো আমার আপনার নবী, আর আল্লাহর ফজল হলো মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের নবী দিবসে যেমন খুশি করা দরকার, মওলা আলীর মিলাদে তেমনই খুশি করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কোন জায়গায় তার হাবিবকে নিচু করেননি, নিজের সাথে সমান করেছেন সব জায়গায়, বলুন সুবহানাল্লাহ। আরশে মুআল্লায় নিজের নামের সাথে এক লাইনে তার হাবিবের নাম লিখে রেখেছেন। উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে পারতেন তো। আমাদের বোঝানো হয়তো আল্লাহ স্রষ্টা, সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি, আল্লাহ উপরে নবী নিচে। হ্যাঁ, এটা আমাদের বিচার, মাথা মারা বিচার। ইসলামে মাথা মারা চলবে না। আল্লাহ এবং তার রাসূল যা ফয়সালা দেবে ওটাই মানতে হবে। আল্লাহর ফয়সালা এক লাইন, আমরা ছোট করার চেষ্টা করি। বুঝতে পারছেন? সিদরাতুল মুনতাহা, রজবের মাস তো 27 রজব মেরাজ শরীফ হয়েছে নবী পাকের। হ্যাঁ, সিদরাতুল মুনতাহা জিবরিল আমিনের মাকাম, সপ্তম আসমান, যার ঊর্ধ্বে কোন সৃষ্টির অনুমোদন নেই, কোন সৃষ্টি যেতে পারে না। সেখানে আমার নবীকে আল্লাহ দাওয়াত করে নিয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি? আমরা তো খুব চাচাই নবী সৃষ্টি, নবী সৃষ্টি, নবী সৃষ্টি। হকিকত যদি বলে অল্প সময় হবে না, বুঝতে পারছেন তো, অনেক সময় লাগবে। আমরা যখন একটা বাড়ি তৈরি করি না, একটা বাড়ি, যে কোনো জিনিস তৈরি করি, আমি উদাহরণ দিচ্ছি বাড়ি দিয়ে। বাড়িটা তৈরির আগে আমাদের ব্রেনে একটা ছবি আসে, বাড়ি কেমন করব, কেমন হবে, কোনখানটায় কিচেন রুম হবে, কোনখানটায় ডাইনিং রুম হবে, কটা কামরা হবে, কোন দিক দিয়ে সিঁড়ি হবে, কোন দিক দিয়ে কোট হবে, ছবি আসে। করার সময় আবার কিছু চেঞ্জ হতে পারে, আবার কিছু মাথায় আসে, সুবিধা মতো আমরা করি। তো এই যে বাড়ি তৈরির পূর্বে আমাদের ব্রেনে ছবিটা এলো, এই ছবিটা দিল কে? ছবিটা দিনেওয়ালার মালিক আল্লাহ। আল্লাহ দিলেন তো, ভালো করে বুঝবেন। আবার যদি পরিবর্তনও করি, সেই পরিবর্তনের ছবিটাও দিল কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন কিছু ছিল না, শুধু একমাত্র আল্লাহ আছে, দ্বিতীয় কেউ নেই, কিচ্ছু নেই, ফাঁকাও নেই। আমরা ভাবি অন্ধকার ছিল না, অন্ধকারও সৃষ্টি, অন্ধকারও ছিল না।
আমার বাড়ি ফাঁকা ছিল না, ফাঁকাও ছিল, আপনি আমি যে ডিসটেন্স মাঝখানে যে ফাঁকা হয়, ফাঁকাও ছিল না, তাহলে কি ছিল? আল্লাহই ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি এমন এক সত্তা, তিনি এমন এক স্রষ্টা, জানার বিষয়ে, জানার জাত নিয়ে চিন্তা করতে করতে সৃষ্টি শেষ হয়ে যাবে, কোনোদিন তার বিষয়ে চিন্তা করে শেষ করতে পারবে না। সেই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন সর্বপ্রথম আপন নূর থেকে একটা নূর তৈরি করছেন। বলুন সুবহানাল্লাহ। একটা নূর তৈরি করছেন, কথাটা বুঝবেন, খুব ভাইটাল পয়েন্ট। একটা নূর তৈরি করছেন, যে নূরের নাম নূরে মুহাম্মাদি। ওই নূরে মুহাম্মাদিকে একটা সূরাত দেবেন আল্লাহ। ওই সূরাতটা কোথায় ছিল, কোথা থেকে এলো? আল্লাহর মধ্যে ছিল তো সূরাতটা। হ্যাঁ, আচ্ছা, আমাদের ব্রেনে যখন কোনো চেহারা আসে, সূরাত আসে, কোনো মডেল আসে, আল্লাহ দেয়। আল্লাহকে কে দিল? যাকে কেউ দেওয়ার নেই সেই তো আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাই না? তাহলে নবী পাকের সূরাত, নবী পাকের চেহারা মোবারক, নবী পাক স্বয়ং আল্লাহতেই ছিলেন। বলুন সুবহানাল্লাহ। পূর্ব হতেই ছিলেন। সৃষ্টি করা শুধু সৃষ্টিকে বোঝানোর জন্য। আল্লাহ বলছেন কুন হও, ফায়াকুন, হয়ে গেল। কি হলো, কি হও বললেন আর কি হয়ে গেল, এটাও তো আল্লাহর মধ্যেই আছে। আল্লাহ যেটা ভাবলেন, ভাবাটা প্রকাশ নয়, ভাবাটা অন্তরে, ভিতরে, তাই না? তাহলে নবী আমার আল্লাহর মধ্যেই ছিলেন, খালি প্রকাশ হলেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের শান আল্লাহ পাক মেরাজে নিয়ে যাচ্ছেন। সূরা বনি ইসরাঈলের প্রথম আয়াত আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি এই পবিত্র সত্তা আমার মুকাররব বান্দাকে ইলা আবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, রাত্রি যোগে, মিনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম হইতে, ইলাল মসজিদিল আকসা, মসজিদুল আকসাতে আমি নিয়ে গেলাম। তারপরে আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার বরকত সমূহের স্থান, আমার বরকত সমূহের সমস্ত মাকাম, সমস্ত মঞ্জিল, সমস্ত নিদর্শন, আয়াত, নিদর্শন, ঠিক আছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি দেখালাম আমার হাবিবকে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বললেন সূরা বনি ইসরাঈলের প্রথম আয়াত। আবার সূরা নাজমে আল্লাহ পাক বলছেন, সূরা নাজমে আল্লাহ পাক রব্বুল 27 পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর তিনি আমার নিকটবর্তী হতে থাকলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত নিকটবর্তী হতে থাকলেন, নিকটবর্তী হতে হতে দুই ধনুক একত্রিত করলে যেমন হয় কাবা কাউসাইন। কাউসাইন মানে দুই ধনুক, দুই ধনুক, একটা ধনুক অর্ধবৃত্ত, দুইটি ধনুক পূর্ণ বৃত্ত, অর্থাৎ আমি আর আমার হাবিব মিলেমিশে একাকার হয়ে গোল হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। এমনকি আরো নিকটবর্তী হলাম। এত নিকটবর্তী হলেন আল্লাহ, আল্লাহর হাবিব নূরে নূর মিশে গেল। 90,000 কথা হলো, আল্লাহ বললেন, নবী শুনলেন, সবকিছু দেখালেন আল্লাহ, দেখলেন নবী, তাই তো? সূরা বনি ইসরাঈলের আয়াতের শেষে আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি দেখালাম আমার সমস্ত আয়াত সমূহ, আমার নিদর্শন সমূহ। দেখানোর পরে নবী দেখলেন, আল্লাহ বললেন, নবী শুনলেন। তারপরে আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে ওখানে আমি ছিলাম দেখনেওয়ালা, আমি ছিলাম শুননেওয়ালা। বলুন সুবহানাল্লাহ। দেখালেন আল্লাহ দেখনেওয়ালাকে, নবী। হ্যাঁ, বললেন আল্লাহ শুননেওয়ালাকে, নবী। আল্লাহ বলছেন ওখানে আমি দেখনেওয়ালা ছিলাম, আমি শুননেওয়ালা ছিলাম। বলুন সুবহানাল্লাহ। কুরআন বুঝতে হবে না, ছেলে খেলার জিনিস নয়। কোরআনের আয়াতের মধ্যে এই সমস্ত মারিফাত লুকিয়ে রয়েছে।
রহস্য লুকিয়ে রেখেছি। এই রহস্য পেতে গেলে কোন তাফসীর কারকের তাফসীর থেকে আর কোন মানে আপনার তরজমা কারকের তরজমা থেকে সঠিক ব্যাখ্যা জীবন ভর পাবেন না যদি ওলি আল্লাহর গোলামি না করেন। সুবহানাল্লাহ। যদি ওলি আউলিয়ার গোলামি না করে, কেন? দুধ আছে গ্লাসে, আপনাকে দিয়ে দেওয়া হলো এই দুধটা দিয়ে বললেন এর মধ্যে ঘি আছে, এর মধ্যে মাখন আছে, এর মধ্যে পনির আছে, এর মধ্যে ছানা আছে, এর মধ্যে দই আছে। যে জ্ঞানী মানুষ সে মেনে নেবে, যে মূর্খ মানুষ সে কি বলবে, এত দুধ। তাহলে দুধ তৈরি করা, দুধ থেকে দই তৈরি করা, পনির তৈরি করা, ছানা তৈরি করা, এগুলোর প্রক্রিয়া আছে, তাই না? তো প্রক্রিয়াটা শিক্ষা দেনেওয়ালারা জানারা তারা হলেন আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। তাই কোরআনের আয়াতের মধ্যে সব আছে, কিন্তু আয়াতের গভীরতা, এই আয়াতের রহস্য, এই আয়াতের জ্ঞান, এই আয়াতের ইলম, এই ইলমের একমাত্র সবচেয়ে বড় বাদশা হলেন আমার আপনার নবী পাক। বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আনা মাদিনাতুল ইলম, আমি হলাম এই জ্ঞানের শহর। বলুন সুবহানাল্লাহ। ওয়া আলিয়ুম বাবুহা, এবং এই শহরের দরওয়াজা হলো আলী। মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব, এই শহরে আসতে গেলে ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে মাওলা আলীর জন্মদিন আমরা পালন করছি, ছোট করে হলো ইনশাআল্লাহ শুরু হয়েছে, আগামীতে ইনশাআল্লাহ বড় করে হবে। আশা রাখবো তো নাকি? আল্লাহ যেমন সব জায়গায় নিজের সাথে তার হাবিবকে রেখেছেন, নবী পাক তদ্রূপ সর্ব জায়গায় নিজের সমানে মাওলা আলীকে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহ রাসূল নিজের থেকে হযরতে আলীকে কোন জায়গায় ছোট করেননি। বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বিনতে আসাদ হযরতে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান, ফাতেমা, পিতার নাম আসাদ, তাই ফাতেমা বিনতে আসাদ। আচ্ছা, হযরতে মাওলা আলী আলাইহিস সালামের বিবি ফাতেমা, তাই তো? ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, উনি আসাদের কন্যা ফাতেমা। বুঝতে পারছেন? তো হযরতে আলীর আম্মা জান ফাতেমা উনি কাবা শরীফ তওয়াফ করছেন, প্রসব বেদনা উঠলো। রিওয়ায়াতে দেখুন, ঘটনায় অনেক রকম থাকে, যেমন ঐতিহাসিকরা লিখেছেন বা যে যেমন পড়েছেন তিনি সেটা ব্যাখ্যা করেন। আমাদের লক্ষ্য হবে মূল জিনিসটা কি, ঠিক আছে? আমি যেটা পেয়েছি যে নবী পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের তওয়াফ করা দেখছিলেন, কাবা শরীফের ওই চত্বরের বাইরে আল্লাহ রাসূল তওয়াফ করা দেখছিলেন। ওনার প্রসব বেদনা উঠেছে, এসে নবী পাকের কাছে বলছেন যে মুহাম্মদ আমার কি হবে, চতুর্দিক ফাঁকা, তো মরুভূমি, শুধু কাবা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি তওয়াফটা কমপ্লিট করে নেন। মা ফাতেমা বিনতে আসাদ আবার গিয়ে তওয়াফ করতে লাগলেন, কিন্তু ওনার সহ্য হচ্ছিল না, এত প্রসব বেদনা উঠেছে। উনি করুণ দৃষ্টিতে নবী মুস্তাফার দিকে তাকালেন, নবী আমার আঙ্গুলের ইশারা করলেন কাবার ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবার ভিতরে ঢুকতে যাবেন, এমন সময় দেখছেন কাবা ঘরের দরওয়াজায় তালা মারা। কেন? কাবার মাতোয়াল্লি ছিলেন ওনার স্বামী হযরতে আবু তালিব আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি তালা মেরে অন্য জায়গায় গিয়েছিলেন, ছিলেন না ওখানে। উনি কি করবেন খুঁজে পাচ্ছিলেন না। আল্লাহ রাসূল ইশারা করলেন আপনি ঢুকে যান। তারপরে উনি কি করলেন, কাবা আবার প্রদক্ষিণ করতে গেলেন, ঠিক যেদিকে গেট আছে তার অপোজিটে। যখন পৌঁছালেন পিছন দিকে কাবার গেটের ঠিক অপোজিটে, তখন কাবা শরীফ ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবা কাঁপতে কাঁপতে ওই কাবার দেওয়াল ফেটে গেল, কাবার দেওয়াল ফেটে গিয়ে ফাঁক হয়ে গেল, তার ভিতরে হযরতে ফাতেমা বিনতে আসাদ প্রবেশ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলা আলী আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত শুনুন। কাবার ভিতরে ঢুকে গেলেন, কাবার দরওয়াজা জুড়ে গেল, মানে কাবার দেওয়ালটা জুড়ে গেল, আর ওই ভিতরে
হযরতে মাওলা আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আমার আপনার ঘরে যে সন্তান যখন জন্মগ্রহণ করে ওই ঘরটাকে কি ঘর বলে ভাই? আতুর ঘর। পাক না নাপাক? নাপাক। হ্যাঁ, তাহলে কাবা শরীফটা কদিনের জন্য নাপাক ছিল? 3 দিন ছিলেন। যতক্ষণ ছিলেন 3 দিন ছিলেন। হ্যাঁ, নাপাক হয়নি। শোনো, পৃথিবীর কোন মুফতি ফতোয়া দিতে পারবে না যে কাবা নাপাক হয়েছে। কেন? হযরতে আলী পাক বলেছেন, সুবহানাল্লাহ, আম্মা যেন পাক। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ নয় শয়তান ইবলিস নিজে ওয়াদা করেছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার এই খালেস বান্দাদের ধারে কাছে আমি পৌঁছাতে পারবো না। শয়তান যেখানে পৌঁছাতে পারবে না সেখানে নাপাক হয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 22 পারার প্রথম পৃষ্ঠায় সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হে আমার হাবিব, আমার ইরাদা শুধুমাত্র আমার ইরাদা, কেবলমাত্র আমার ইরাদা। ইন্নামা ইউরিদুল্লাহু, আমি আল্লাহ আমার ইরাদা, লিইযহিবা আনকুমুর রিজসা, আপনার মানে আহলাল বাইত, আপনার আহলে বাইত থেকে সমস্ত রকমের রিজস মানে নাপাকিকে আমি চিরকাল দূরে রাখবো। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইতাহিরুকুম তাতহীরা, তারা যেমন পবিত্র আছে তেমন পবিত্রই থাকবে। বলুন সুবহানাল্লাহ। রিজস মানে কি? আরবিতে নাজাসাত মানে নাপাক। নাজাসাত দুই প্রকারের, নাজাসাতে গালিজা, নাজাসাতে খাফিফা। একটা নাজাসাতে খাফিফা হচ্ছে আপনার হালকা নাপাক। ধরুন একটুখানি আপনার পেশাবে ছিটে পড়েছে, ওইখানটা ধুয়ে নিলে আপনার নামাজ হয়ে যাবে। আবার যদি দেখা যায় 1 টাকা পরিমাণ যতটা, তা অতটা লেগেছে, ততটা বা তার বেশি, তখন ওইটুকু ধুলে আপনার নামাজ হবে না, পুরো কাপড়টা পুরোটা। বুঝতে পারছেন? একটা নাপাক। আবার একটা নাপাক আছে নাজাসাতে গালিজা, ওইটা হচ্ছে মানে বেশি নাপাক, ওইটা মানে পুরো শরীর ধুতে হবে। একটা হচ্ছে কোন জায়গায় নাপাক লেগে গেল সেখানে ধুলে হয়ে যাবে। আবার কোন নাপাক আছে সারা শরীর ধুতে হবে, এই নাপাক হচ্ছে আলাদা। আচ্ছা, আর একটা নাপাক আছে, বুঝতে পারছেন? আবার পাকের নাপাকটা বুঝতে গেলে পাকটাও বুঝতে হবে, তাই না? আপনি ধরুন গোসল করেছেন, আপনি পেশাব পায়খানা যা সারা ছেড়ে নিয়েছে, নিয়ে গোসল করেন। গোসল করার পরে আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, তো গোসল করেছেন, শরীর পাক, মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, গিয়ে আপনি পেশাব করবেন। পেশাব করে পানি নিলে শরীর পাকই আছে, পেশাব করে পানি নিলে শরীর পাক, ওই অবস্থায় নামাজ পড়া যাবে? শরীর তো পাক আছে। নামাজের 13টা ফরজের মধ্যে প্রথম ফরজ হলো শরীর পাক। শরীর তো পাক আছে, তাহলে নামাজ হবে না কেন? বোঝার আছে তো নাকি? শরীর পাক আছে কিন্তু নামাজ হবে না। ও পবিত্র থাকলেও নামাজ হবে না, অতি পবিত্রতা অর্জন করতে হবে। শরীর পবিত্র আছে, আবার আপনাকে ওযু করতে হবে। ওযু ছাড়া নামাজ হবে না, শরীর পাক থাকলেও হবে না। ঠিক আছে? অনুরূপ ভাবে কিছু নাপাক আছে, যে নাপাক গুলো পানি দ্বারা ধুলে আপনার শরীর কাপড় এগুলো পাক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলছেন, মানুষের শরীরের মধ্যে একটা মাংসের পিণ্ড আছে। বলুন সুবহানাল্লাহ। ওই মাংসপিণ্ডটা যার পাক সে মানুষটা পাক, ওই মাংসপিণ্ডটা যার নাপাক সে মানুষটা নাপাক। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাংসপিণ্ডটা কি? আল্লাহ রাসূল বললেন, ওটা হলো দিল, কলব, ওটাকে পাক করতে হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দিলটা পাক হবে কি করে? আল্লাহ রাসূল বললেন, তাওয়াজ্জু দিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাওয়াজ্জু মানে নিক্ষেপ করে। কি নিক্ষেপ করবে? নেক নজর নিক্ষেপ করে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত পৃথিবীর 7 সমুদ্র 13 নদীর পানি দিয়ে ধুলেও ওই কলটা পাক হবে না। বুঝতে পারছেন? তো শরীর সব পাক হয়ে গেল, আপনি নামাজ পড়ছেন, হ্যাঁ, নামাজ হবে? আমরা তো বলি হবে, তাই না? ওযু করেছি, গোসল করেছি, ওযু করেছি, আগে দিলটা পাক করতে হবে।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম শিক্ষা 25 বছর বয়সে হেরা গুহার সাধনায় ঢুকেছেন। সুবহানাল্লাহ। 40 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত জাহির করেছে আল্লাহর হুকুমে। এই 15 বছর কি সাধনা করলেন, কি ইবাদত করলেন, এর ব্যাখ্যা, এর ওয়াজ আজকে মুসলিম সমাজে হয় না। হয় না না। আমরা বলি আগে শরীয়ত, তারপরে তরিকত, তারপরে হকিকত, তারপরে মারিফত। এটা বলি তো আল্লাহ রাসূল মারিফত আগে করেছেন। 15 বছর, 25 থেকে 40 কত 15 বছর। আল্লাহ রাসূল কতদিন হায়াতে দুনিয়ায় ছিলেন? 63 বছর। 63 জায়গায় 15 মানে কি? প্রায় 4 ভাগের 1 ভাগ। 4 15 60 হয়। আল্লাহ রাসূলের জীবনের 4 ভাগের 1 ভাগ যে অধ্যায়টা কাটিয়ে দিলেন তার কোনো ভ্যালু নেই। সে শিক্ষা কোথায় পাবো? একমাত্র আল্লাহর ওলিরা তার মুরিদানদেরকে মুরাকাবা মুশাহিদার মাধ্যমে সেই ধ্যান সাধনা শিক্ষা দেন। সুবহানাল্লাহ। যেখান থেকে মারিফাত হাসিল হবে, যেখান থেকে তরিকাত হাসিল হবে, যেখান থেকে হকিকত হাসিল হবে, যেখান থেকে আল্লাহর পরিচয়, আল্লাহর প্রেম, আসল ইসলাম হাসিল হবে। বুঝতে পেরেছেন? তাছাড়া দ্বিতীয় কোন রাস্তায় এই ধ্যান সাধনার কোন স্টেপ নেই। খালি বলে তোমরা আমল করো, আমল করো, আমল অনেক পরে, আমলের আগে নবীর মহব্বত। বলুন সুবহানাল্লাহ। শুধু নবীর মহব্বত নয়, নবীর আর আওলাদের মহব্বত। মহব্বতের পরে কি আমল? না। মহব্বতের পরে একটা জিনিস আছে, আজ পর্যন্ত শুনেননি, আমি বলছি। মহব্বতের পরে হচ্ছে নবীর চরিত্র। বলুন সুবহানাল্লাহ। নবীর চরিত্র, আমার নবীর চরিত্র, ক্যারেক্টারটা দেখুন। বুখারী শরীফের হাদিসে আছে নবীর চরিত্রই হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ। আমরা কি বলি তাহলে কোরআন পড়বো আর মেনে চলবো, নবীর চরিত্র হয়ে যাবে? অত সহজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সারা টোটাল লাইফের মধ্যে এক পিস মিথ্যা কথা বলেননি। বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ দেখো নবীর সুন্নত মানতে হবে, নবী যা করেছে করতে হবে, সাহাবারা যা করেছে করতে হবে, তুমি ফার্স্ট পয়েন্টেই ফেল করবে। জীবনে মিথ্যা কথা বলেননি। মিথ্যা কথা তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা বসা বাড়তি কথা বলেননি। বলুন সুবহানাল্লাহ। জীবনে বাড়তি কথা বলেননি। জীবনে কোন মানুষের অন্তরে সামান্য চুল পরিমাণ, শস্য পরিমাণ আঘাত দেননি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এগুলো আমাদের অর্জন করতে হবে না? নবীর চরিত্র আগে গো, তারপরে আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদিনদের কাছে দিনের দাওয়াত দিতেন এত নম্র, এত ভদ্র, এত মিষ্টি ভাষায়। তাদের মন গলে যেত, তাদের অন্তর নরম হয়ে যেত। যাদেরকে আল্লাহ মোহর মেরে দিয়েছে তারা ব্যতীত, যাদের আল্লাহ মোহর মেরে দিয়েছে, যারা ফিরবে না, তারাই নবীর কথা শুনে ইনকার করে চলে যেত। বাকি মানুষদের সকলের অন্তর নরম হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক আছে? আর আমরা নামাজ পড়ি, টুপি মাথায় দিই, বড় জব্বা করি, আর মুখের ভাষা এত নোংরা। ঠিক বলছি তো নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ, আমাদের কথায় আসর হবে? এই জবানের আসর চাই। খাজা গরিবী নওয়াজ বলছেন, নামাজ পড়ছেন, পিতৃরা 20,000 সৈন্য পাঠিয়েছে একটা ফকিরকে মারার জন্য। খাজা অত ফকির নাকি? খাজা অত অস্ত্র শস্ত্র ছিল নাকি? না না, লোক লস্কর। তো 20,000 সৈন্য। সৈন্যরা বলছে আপনি কি করছেন মহারাজ? একটা ফকিরকে মারবো 20,000 লোক? বলছে তোমরা চেনো না, আমিও ফকিরকে চিনি। এর আগে তো অনেকবার ফেল করেছে, পারেনি। 20,000 সেনা পাঠিয়েছে। এক বলেছে 20,000 সেনা যাবে। বলছে মহারাজ তাহলে কিভাবে অ্যাটাক করবো? বলছে 20,000 একসাথে যাবে না, তাহলেও পারবে না তোমরা। বলুন সুবহানাল্লাহ। চিত্তিরাজ বলছে তোমরা পারবে না। বলছে কিভাবে যাবো? বলছে দুদিক থেকে অ্যাটাক করবে, 10,000 ভাগ করে। তখন বলছে ঠিক আছে। তারপরে পিতৃরাজ বলছে খবরদার, যখন এমনি বসে থাকবে বা এমনি দাঁড়িয়ে থাকবে তখন যাবে না, তাহলে হেরে যাবে। বলছে তাহলে কোন সময় যাবে? বলছে যখন নামাজ পড়বে তখন যাবে। ঠিক আছে? পিতৃরাজ বলে দিচ্ছে 10,000 এদিকে, 10,000 ওদিকে। খাজা গরিবী নওয়াজ নামাজ পড়ছে, এদিকে 10,000 আসছে, এদিকে 10,000 আসছে। আল্লাহর কি শান! খাজা বাবার তখন নামাজটা শেষ, বৈঠক চলছে। সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই পাক জবান আল্লাহ কবুল করে নিল। ওই 10,000 সৈন্য
অন্তরে রহমত নাজিল হলো, বলুন না সুবহানাল্লাহ। এদিকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 10,000 সৈন্যর অন্তরে রহমত নাজিল হলো, হাত থরথর করে কাঁপছে, তলোয়ার অস্ত্র পড়ে গেল, 20,000 একসাথে হয়ে এসে কদমে উপর হয়ে পড়লো, সবাই কলমা পড়ে নিল, বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? জবানে তাসির চাই মুসলমান। আমরা শুধু কি বলবো, নাম সমস্ত মুসলমান, হ্যাঁ, শুধু আমাদের টাইটেল মুসলমান, মুসলমানের কিচ্ছু নেই। নামাজ মহান ইবাদত, নামাজ পড়তে হবে না যারা বলে তারা মারাত্মক ভুল করে। অবশ্যই নামাজ পড়তে হবে, কিন্তু নামাজের প্রাসঙ্গিকতা, নামাজের পূর্বে অনেক কিছু আছে, ঠিক আছে? ঈমানকে তৈরি করতে হবে আগে। ঈমান যদি না থাকে নামাজ হবে না ভাই, সোজা হিসাব। ঈমান যদি না থাকে নামাজ কেন, কোনো ইবাদতই হবে না। আবার ঈমান আছে, সব আছে, পিতা মাতাকে দেখো না, নামাজ হবে না তোমার। ঈমান আছে, আল্লাহর ওলিদের ইনকার করো, নামাজ হবে না। ঈমানও থাকতে হবে, ঈমানের সাথে এগুলোও থাকতে হবে। ঈমান আছে, পাড়া প্রতিবেশীর হক আদায় করো না, তোমার নামাজ হবে না, ঠিক আছে? তাহলে ঈমান কি? ঈমানের সঙ্গে সমাজ ব্যবস্থা সবকিছু সংশ্লিষ্ট আছে। এই নামাজ কেন, মসজিদে নামাজ কেন? মক্কা থেকে আল্লাহ রাসূল নামাজ আদায় করেন, বলুন সুবহানাল্লাহ। জীবনে আল্লাহ রাসূল বেনামাজি ছিলেন না, কিন্তু মদিনায় যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ শুরু হয়েছে সমস্ত মানুষকে, সাহাবাদের উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু মক্কা থেকেই আল্লাহ রাসূল নামাজ পড়েন, কিন্তু সে নামাজ ছিল আলাদা, সে নামাজের মাকাম ছিল আলাদা। সেই নামাজ শেখানোর জন্য সেটা দায়মি সালাত ছিল, সেই দায়মি সালাত শিক্ষা দেওয়ার জন্য 5 ওয়াক্তের নামাজ। আজকে আমরা 5 ওয়াক্তের নামাজটাকে অল ইন অল মনে করি নামাজ পড়ো সব হয়ে যাবে। আর নামাজ পড়ি মসজিদ থেকে বেরিয়ে অপরের গেল লাগায়, অপরের আলোচনা করে। নামাজ পড়ি চায়ের দোকানে গিয়ে এ কি করেছে ও কি করেছে এইসব গল্প হয়। নামাজের নিয়ম হচ্ছে মসজিদ থেকে বেরোনোর পর পরের ওয়াক্ত নামাজ পর্যন্ত নামাজি হালতে থাকতে হবে। সুবহানাল্লাহ। যে নামাজটা পড়লেন ওই নামাজি হালতে থাকতে হবে পরের ওয়াক্তের জন্য। তাহলে এই মাঝখানে টুকিটাকি যদি গুনাহ খাতা হয়ে যায় আল্লাহ সব মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। গুনাহ খাতা হয়ে যাওয়া ভুল, আর গুনাহ খাতা ইচ্ছা করে করা অন্যায়। আল্লাহ ভুলকে ক্ষমা করে, অন্যায়কে ক্ষমা করে না। অন্যায়ের জন্য ক্ষমা চাইতে হয়, আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হয়, তওবা করতে হয়, ফিরে আসতে হচ্ছে রাস্তা থেকে, তবে আল্লাহ ক্ষমা করে। তো যাই হোক, মূল বিষয় আসি। হযরতে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোলে যখন ওই শিশু আলীকে দেওয়া হলো, 3 দিন পর্যন্ত ওই আলী চোখ খুলেনি, মুখ খুলেনি। মা ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে ভেবেছিল বাচ্চাটা মরা নাকি। আল্লাহ রাসূলকে ডাক দেওয়া হলো, আল্লাহ রাসূল গেলেন কাবা শরীফের দরওয়াজা খুলে, বলুন সুবহানাল্লাহ। ঢুকে যখন গেলেন বলতে, দেখো বাবা, এ আমার বাচ্চা, নিঃশ্বাস শোনায় না, চোখ খুলে না, মুখ খুলে না, জীবিত আছে না মারা গেছে। নবী আমার কোলে নিলেন, মাওলা আলী তখন চোখটা খুললেন, বলুন সুবহানাল্লাহ। আলী তখন চোখটা খুললেন, চোখটা খুলে কি দেখলেন? আমাদের ঘরের সন্তান জন্মগ্রহণ করে কাঁদে, কেন বলুন তো? কাঁদে তো, বাচ্চা জন্মগ্রহণ করে কাঁদে তো। এর দুটো দিক আছে। প্রথমে বিজ্ঞানসম্মত দিক বলি। বিজ্ঞান বলছে মায়ের গর্ভে একটা আলাদা পরিবেশে থাকে, যখন দুনিয়া আসে চত্বরে পরিবেশ পরিবর্তন হয়, ও বাচ্চা সহ্য করতে পারে না, তখন কেঁদে ওঠে, ঠিক আছে? ধর্মের দৃষ্টিতে বলি যে মায়ের গর্ভে ও পূর্ণ পবিত্র জান্নাতি অবস্থায় ছিল, বলুন সুবহানাল্লাহ। যখন জন্মগ্রহণ করলো পৃথিবীতে এসে দেখে চতুর্দিকে পাপের পাহাড়, পৃথিবীতে এই পাপ দেখো বাচ্চা কেঁদে ওঠে। আমার আপনাদের বাচ্চা। মাওলা আলী আলাইহিস সালাম চোখ খুলেনি। কেন চোখ খুলবে? কাবা শরীফের ভিতরে তখন তো মূর্তি চতুর্দিকে, চোখ খুলে কি দেখতে পাবে ভাই? হ্যাঁ, মূর্তি দেখতে পাবে। হ্যাঁ, তো প্রথম চোখ খুলে আমার আপনার নবী পাকের চাঁদ মুখখানা দেখলেন, বলুন সুবহানাল্লাহ। ঠিক করে হেসে উঠলেন। হাসানি তো কথা, তাহলে কাদার কথা। হ্যাঁ, হেসে উঠলেন, মুখটা খুলে দিলেন। আমার আপনার নবী পাক নিজের জবান মোবারক ওই মুখে ঢুকিয়ে দিলেন। আর মাওলা আলী তখন নবী পাকের জিহ্বা মোবারক চুষে চুষে খেতে লাগলেন, বলুন সুবহানাল্লাহ। আমার আপনাদের ঘরে বাচ্চা জন্মগ্রহণ করলে সর্বপ্রথম মুখে একটু মিষ্টি জিনিস বা মধু দেওয়া হয়।
কেন এই বড় হয়ে যেন মধুর মতো কথা হয়, তাই না? হয় জি জি হ্যাঁ হয় না, তাই না? আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবান মোবারক এই লালাটা মওলা আলী চুষে চুষে খেলেন। ইমাম হাসান তো দিয়েছিলেন, ইমাম হুসাইন তো দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। লালা পাওয়ার কথা জানেন? জাবালে সুরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাপে কামড়েছিল, শরীর বুলু হয়ে গেছিল, নবী পাক একটুখানি থুতু মোবারক নিয়ে ওইখানে দিয়ে দিলেন, কামড়ানোর জায়গায় সব বিষ পানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সেই পাওয়ারওয়ালা জবানের লালা মওলা আলী আলাইহিস সালাম খেলেন। হ্যাঁ 10 বছর বয়স হযরত আলী, যখন নবী পাকের 30 বছর বয়স তখন মওলা আলীর জন্ম। যখন মওলা আলীর 10 বছর হলো, নবী পাকের কথা হলো 40। ওই 40 আল্লাহর হুকুম হলো নবুয়ত জাহির করো, নবুয়ত প্রকাশ করো। সাফা পর্বতে এলে এসে সব কুরাইশ দলপতিদের ডাকলেন, কুরাইশ নেতৃবৃন্দদের ডাকলেন, ডেকে বললেন যে আচ্ছা তোমরা বলো, আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে একদল শত্রু দল আসছে, শুনে আসুন শুনে আসুন শুনে শুনে, একদল শত্রু দল আসছে যারা এসে তোমাদের উপর অ্যাটাক করবে। আল্লাহ রাসূল বলছেন সর্বপ্রথম দেখুন, আমরা বলি আল্লাহকে মানলেই হয়ে যাবে না, আগে নবী পাকের দিনের দাওয়াত, নবীর উপর প্রথম বিশ্বাস স্থাপন করতে হবে। ফার্স্ট নবীর দাওয়াতটা বুঝুন। প্রথমে নবী নিজে স্যাটিসফাইড দিচ্ছেন যে আমি যদি বলি পাহাড়ের পিছন থেকে একদল শত্রু দল আসছে তোমাদের উপর অ্যাটাক করবে, তোমরা কি বিশ্বাস করবে? সকলেই বলল অবশ্যই বিশ্বাস করবে। নবী পাক বলছেন কেন বিশ্বাস করবে? তোমরা তো দেখতে পাচ্ছ না, তোমরা তো দেখতে পাচ্ছ না। তখন সমস্ত কুরাইশ দলপতি বলল এই জন্যই বিশ্বাস করব যে আপনি জীবনে মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন তো তারা ঈমান আনেনি, সকলেই নবী পাককে আল আমিন বলতো, আস-সাদিক বলতো, আমানত রক্ষাকারী, মহাসত্যবাদী। এটা কাফেররাই লকব দিয়েছিলেন, টাইটেল দিয়েছিলেন, তাই না? ওরা বলল যে অবশ্যই আপনি জীবনে মিথ্যা কথা বলেননি, এজন্যই আপনার কথা বিশ্বাস করব। তখন আবার আপনার নবী পাক বললেন তাহলে আরেকটা কথা বলবো যা তোমরা দেখতে পাবে না কিন্তু বিশ্বাস করবে। সকলে বললে হ্যাঁ। বললো তাহলে এক আল্লাহ আছে, মেনে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তার রাসূল মেনে নাও। যখনই এই কথা বললো তখন কুরাইশ দলপতিরা বলল এই জন্য তুমি ডেকেছিলে? সবাই চলে গেল। কি মানুষের চেঞ্জ দেখুন, পরিবর্তন। এক্ষুনি বললো, এক্ষুনি অস্বীকার যে আপনি যা বলবেন মেনে নেব। যখনই বললো, তারপরে যখনই আল্লাহর কথা বললেন এবং নবী বললেন যে আমি তার রাসূল, আমাকে মেনে নাও, তখনই অস্বীকার করলো। সব মুখ ঘুরিয়ে চলে গেল, সবাই চলে গেছে। সবাই যখন চলে গেল নবী পাকের মনটা ছুটে গেল। প্রথম দাওয়াত দিচ্ছেন আল্লাহর হুকুমে। পাশ থেকে তাকিয়ে দেখলেন 10 বছরের একটা বালক দাঁড়িয়ে আছে, হযরত আলী, আল্লাহর আব্বাজান দাঁড়িয়ে আছেন, হযরত আবু তালিব। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন সবাই যখন চলে গেল তোমরা দাঁড়িয়ে কেন? তোমরাও যাও, চলে যাও। হযরত মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সবাই চলে গেল, আমরাও যদি চলে যাই তাহলে আপনার কথার সত্যতার প্রমাণ কে দেবে? বলুন সুবহানাল্লাহ। আপনার কথার সত্যতার প্রমাণ কে দেবে? বাচ্চাদের মধ্যে, বালকদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছেন হযরত মাওলা আলী আলাইহিস সালাম। অনেকে বলে যে ঈমান এনেছেন, না ঈমান আনেননি, উনি পূর্ব হতে মুমিন। নবী পাকের 25 বছর বয়স, ভালো করে বুঝবেন পয়েন্টগুলো। মা খাদিজা 40 বছর বয়স, বিয়ে হচ্ছে। আচ্ছা তাহলে বিয়ে কার হচ্ছে? নবী। তাহলে যার সাথে বিয়ে হচ্ছে একজন নবী, তিনি কি মুশরিকা হতে পারে? না। নবীর বিয়ে একজন বেদিন নারীর সঙ্গে হতে পারে? হ্যাঁ, নবীর বিয়ে হচ্ছে মা খাদিজা, তাহলে মা খাদিজাতুল কুবরা মাজার উনিও পূর্ব হতে মুমিন। সুবহানাল্লাহ। উনিও মহিলাদের মধ্যে প্রথম কলমা পড়েছেন নবীর হাতে।
কেন করেছেন? বায়াত হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম কলমা পড়ার সিস্টেম হলো বায়াত হওয়া। ঈমান এনেছে সাহাবারা, ঈমান এনেছে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে সাহাবারা। আর নবীর আহলে বায়াত, নবীর বংশধর, এনারা হচ্ছেন পবিত্র। আল্লাহ বলছেন যে ওই হে আমার হাবিব, আপনার আহলে বায়াত থেকে আমি নাপাকিকে দূরে রাখতে চাই। তারা যেমন পবিত্র আছে পবিত্র থাকবে। মাওলা আলী আলাইহিস সালাম 10 বছরে কলমা পড়লেন, ওটা নবীর হাতে বায়াত হলেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াদারিতে নবীর হাতে বায়াত হলেন। তাহলে দেখা যাচ্ছে যে মুমিনদের প্রথম সারিতে হযরত আলী, মুমিনদের প্রথম সারিতে হযরত আলী, ওলিদের প্রথম সারিতে হযরত আলী। নবীর পরেই যদি কাউকে মানতে হয় হযরত আলীকে মানতে হবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, এবারে প্রশ্ন আছে, এখানেই ঝগড়া, বুঝতে পেরেছেন? আর এই কথা বললে বলবে শিয়া হয়ে গেছে, এরা অন্য সাহাবাদের মানে, বুঝতে পেরেছেন? আমার নবী পাক বলছেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা। আমি যার মাওলা, আলী তার মাওলা। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাওলা কে? আলী। নবী মাওলা ফার্স্ট, আর নবী যার মাওলা, আলী তার মাওলা। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাওলা হলেন হযরতে আলী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাওলা হলেন হযরতে আলী। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাওলা হলেন মাওলা আলী। আদম আলাইহিস সালামের মাওলা হলেন মাওলা আলী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলাইহিস সালামের মাওলা হলেন মাওলা আলী। সুবহানাল্লাহ। আলাইহিস সালামের মাওলা হলেন মাওলা আলী। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু সালামের মাওলা হলেন মাওলা আলী। 1,23,999 জন নবীদের মাওলা মাওলা আলী। সুবহানাল্লাহ। কারণ সবার মাওলা আমার নবী, আর নবী যার মাওলা, আলী তার মাওলা। সুবহানাল্লাহ। নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যারা জান্নাতে যাবে, জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান আর হুসেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি যারা হবে তাদের সর্দার যদি হাসান হুসেন হয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্দার কে হবে? হাসান আর হুসেন। হাসান আর নবীর থেকে এরা বড় করে দিয়েছে। এরা আল্লাহ করেছে, আমি করছি, কি করা যাবে? জি জি, আমাদের কি করার আছে, তাই না? আমাদের কি করার আছে? আমি একটা দরবারে মিলাদ করছিলাম, হুজুর গৌস পাকের সামনে তো বলছিলাম, তারপরে আমার পরের বক্তা আমাকে অ্যাটাক করলো, বানান করে বললো নবীদের চেয়ে গৌস পাককে বড় করে দিচ্ছে। দরবারের ব্যাপার, আদবের ব্যাপার আছে, হুজুর আছে। তা আমি কিছু বললাম না, হুজুরই তাকে নামিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কলকাতা ব্র্যাক স্ট্রিটে, ঠিক আছে? হুজুর গৌস পাক যেখানে সৃষ্টির অনুমোদন নাই, আমার রাসূলুল্লাহ মিরাজ শরীফে গিয়েছেন, আমার গৌস পাক বলছেন যে আমার কাঁধে আপনার কদমটা রেখে আল্লাহর আরশ থেকে নামুন। সুবহানাল্লাহ। গৌস পাক তখন দুনিয়া আসেননি, 500 বছর আগে। হ্যাঁ, সুবহানাল্লাহ। হুজুর গৌস পাক যখন জন্মগ্রহণ করেন বিশ্বের মানুষকে দেখানোর জন্য, ওনার চেহারা মোবারকের কাঁধে দুটো কদমের চিহ্ন ছিল। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর পিঠে মোহরে নবুয়তের চিহ্ন ছিল, হুজুর গৌস পাকের কাঁধে কদমে রাসূলের চিহ্ন ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? হুজুর গৌস পাক নিজে বলছেন ফতহুল গায়েবে, যা যেখানে সৃষ্টির অনুমোদন নেই, আমার নবী তো গিয়েছেন, আমার গৌস পাকও গিয়েছে। বেশক। হ্যাঁ, চিন্তা করতে পারেন কোন নবী যেতে পারলো সেখানে? কোন নবীর অনুমোদন আছে? হ্যাঁ, তা আল্লাহ যদি কারোর শান উঁচু করে, আমি বললে আমার দোষ? আল্লাহ তো শান উঁচু করেছে, তাই না? তো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান কি বলবো? আল্লাহ রাসূল তো কাউকে বলেননি যে আমি জ্ঞানের শহর অমুক জন তার দরবারে। মাওলা আলীকে কেন বললেন? শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছেন, আব্বা জান, আমি যখনই আপনার দিকে লক্ষ্য করি, আমি দেখি খালি আপনি আলীর দিকে তাকিয়ে থাকেন, ব্যাপারটা কি?
নবী বলেছে আলী আবু চেহারা বকর সিদ্দিক দেখাও। রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা খোদার কসম করে বলছি, আল্লাহর রাসূল বলেছেন আন-নাজরু আলিয়ুল ইবাদাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলীকে দেখা আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলীকে দেখা আল্লাহর ইবাদত। বুখারী শরীফের হাদিস। বুঝতে পারছেন? এই হাদিস বলে না, বলে সব তালগোল হয়ে যায়। কে বলছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আলীকে দেখা আল্লাহর ইবাদত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় প্রশ্ন এলো, তাহলে আলী যতদিন থাকবে ততদিনই লোকে এই ইবাদতটা করতে পারবে, আলী পরে কি হবে? আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আলী তো পর্দা করবে, দুনিয়া থেকে বিদায় নেবে, তারপরে কি আপনার উম্মত এই ইবাদতটা করতে পারবে না? আল্লাহ রাসূল বললেন, আয-যিকরু আলিয়ুল ইবাদাহ। আলী করলেই আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী স্মরণ করলেই আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে ইসলামের মূল জায়গা হলো নবী, হ্যাঁ? আর নবীকে পেতে হলে আলীকে পেতে হবে। এই অর্ডার তো আমাদের জন্য হয়নি, আমাদের সামনে এলে তো সাহাবাদের সামনে হয়েছে। 1,24,000 নবীর যুগে সাহাবাদের সামনে, তাহলে অর্ডার তো ফার্স্টে সাহাবাদের উপর হয়েছে। আলী আহলে বায়াতকে মানবার অর্ডার তো সাহাবাদের উপর হয়েছে, তাই না? আজকে শিয়া হতে হলে, আমি শিয়া সুন্নি বুঝি না, ঠিক আছে? আল্লাহ রাসূলের আমলে দুটো ক্যাটাগরি ছিল। একটা শিয়া আছে, কোরআন পাকে আছে, সে শিয়ার মানে হচ্ছে, শিয়া মানে দল, একটা দল। শিয়া মানে দল, একটা অনুসারী, একটা দল। ভালো করে বলুন। এখন আমাদের বোঝানো হয় শিয়া মানে জাহান্নামী, বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। হ্যাঁ, শিয়া মানে দল। হ্যাঁ, একটা শিয়া জাহান্নামী, যারা শয়তানের শিয়া তারা জাহান্নামী। হ্যাঁ, বেশ একটা দল। ভালো করে বলুন, যারা শয়তানের শিয়া, শয়তানের দল, তারা জাহান্নামী। আমরা নবীর শিয়া, আমরা আলীর শিয়া, আমরা পাক পাঞ্জাতনের শিয়া, আমরা ওলির শিয়া, আমরা বস পাকের শিয়া। মানে কি? ওই দলে আছি। শিয়া মিনিস কেউ জানে না। শিয়া মিনিস মানে হচ্ছে অনুসারী দল। শিয়া মানে আমরা মনে করি যারা মাতম করে তারা শিয়া। যারা মাতম করে তারা শিয়া। এটা মানুষের ভুল। এটা মানুষের ভুল। আচ্ছা, মাতমও আছে, মাতম নেই তা না, হ্যাঁ, থাকবে। মাতমও আছে। বুঝতে পেরেছেন? এই ক্যাটাগরিগুলো আমরা জানি না, এই পজিশনগুলো আমরা জানি না। বুঝতে পেরেছেন? ব্যাপার হচ্ছে এখানে ঐতিহাসিক কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিলেন 11 হিজরি 12 রবিউল আউয়াল, 61 হিজরির 10ই মুহররম কারবালা হচ্ছে। মাঝখানে কত গেল? 50 বছর পাক্কা। হ্যাঁ, 2 মাস কম, 50 বছর। এই 50 বছরের মধ্যে কি প্রোটেকশন মুসলমানদের দেওয়া হলো যে 72,000, আবার এখন বলে 22,000। বুঝতে পেরেছেন? তার মানে ওই এজিদের দলে অধিকাংশ নবী সাহাবী ছিলেন, মুনাফিক। হ্যাঁ, বেশ বেশ। ওই সাহাবী হিসেবে বাঁচানোর জন্য 50,000 ডিলেট করেছে। ডিলিট করে দিন। জানেন তো, টোটাল জবা খিচুড়ি করে দিয়েছে। 1,000 বছর পরে আমরা যা পেয়েছি, 72,000 ছিল এজিদের সঙ্গে, তার মধ্যে 65,000 ছিল আলেম হাফেজ। বেশ, আলেম হাফেজ মুক্তি ছিল। বুঝতে পারছেন? আর 21,000 ছিল নবীর সাহাবী। এই সাহাবীদের বাঁচানোর জন্য 22,000 এখন হিসাব করেছে। তাই 72,000 এজিদের দলে তারা নামাজ পড়নেওয়ালা, কলমা পড়নেওয়ালা, টুপি মাথায় দেনেওয়ালা, হ্যাঁ, বেশ বেশ। কোরআন পড়নেওয়ালা, তাসবিহ পড়নেওয়ালা, বেশি ইবাদত করনেওয়ালা, নফল আদায় করনেওয়ালা, তারা নবীর পরিবারকে শেষ করার জন্য কারবালায় নেমেছে। যে আহলে বায়াতকে মহব্বত করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব, তাদেরকে শেষ করার জন্য কারবালার ময়দানে। 50 বছরে কি প্রোটেকশন দেওয়া হয়েছিল, তাদের কিভাবে বোঝানো হয়েছিল। আজ 1,500 বছর পরে আমরা ইসলামকে কি রূপে পাবো? আলে রাসূল ছাড়া দ্বিতীয় রাস্তা নাই, দ্বিতীয় রাস্তা নাই। আপনি কোন হাদিসটা দেখাবেন এই হাদিসটা সহিহ? নবীর বিরুদ্ধে, আলে রাসূলের বিরুদ্ধে হাদিস রচনা করে উমাইয়া আব্বাসীয় খেলাফত কাল থেকে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস রচনা হয়েছে। আজকে আপনাকে বলতে এই হাদিসের সনদ সহিহ। সনদ মানে কি জানো? আপনি কার কাছে শুনেছেন, আপনি কার কাছে শুনেছেন, আপনি কার কাছে শুনেছেন, সব কথা এক হতে হবে। শুনে শুনে সাহাবা পর্যন্ত পৌঁছাতে হবে। সেই সাহাবা যখন বলবে আমি নবী থেকে শুনেছি, তাকে বলে সনদ। নবী পাকের 250 বছর পরে হাদিস সংগ্রহ হচ্ছে দ্বিতীয় ওমর, ঠিক আছে? ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার যুগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিস রচনা, হাদিস সংগ্রহ করছে, তখন না কোনো সাহাবা হায়াতে আছে, না কোনো তাবিঈন হায়াতে আছে, না কোনো তাবে তাবিঈন হায়াতে আছে। কিসের সনদ?
আমাদের ভুল বোঝানো হচ্ছে, বুঝতে পারছেন? হাদিস দেখুন কোরআনের সঙ্গে, আবার তাও ভিন্ন গন্ডগোল আছে। কেন? কোরআনের তাফসীর ৭৩ দলে ৭৩, তো কোনটার সাথে ভেড়াবে? বুঝতে পারছেন? এই জন্য পীরের হুকুম মতন চলবে। আল্লাহ বলি যেটা বলবেন সেটাই রাইট, ঠিক আছে? এই রজবের ৪-৬ রজব খাজা বাবার উরুস, তাই না? আমি গতকালই বলছিলাম ভাই আল্লাহ রাসূল বলেছে ৭৩ দল আছে তো, হ্যাঁ? এখন আমরা কনফিউজ হয়ে যাই যে কোন দলটা জানেন। সবাই বলে আমরা জান্নাতি, সবাই তো বলে, নিজেরা কিন্তু বলবে আমরা জাহান্নামী। আচ্ছা, আমি একটা সহজ হিসাব দিচ্ছি আপনাদের, সহজ। এখন আল্লাহ রাসূল তারপরে কি বলেছে? তারপরে যে কথাটা বলেছে ওই কথাটার আবার ব্যাখ্যা গন্ডগোল হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে কোন দলটা জান্নাতি? আল্লাহ রাসূল বললেন, আমি এবং আমার সাহাবারা যার উপরে আছি। বুঝতে পেরেছেন? এখন এরা মিনিংস করছে, ব্যাখ্যা করছে যে আমি আমার সাহাবারা মানে নবী এবং সাহাবারা যেটা করেছে সেটা, সেই দলটাই জানে। আর নবী এবং সাহাবারা কি করেছে এতেই ৭২ দল হয়ে গেছে। সঠিক তো পাইনি, বুঝতে পারছেন? তো এখানে আল্লাহ রাসূল বলেছেন আমি এবং আমার সাহাবারা যার উপরে আছি। নবী এবং নবীর যারা সত্য সাহাবা, সঠিক সাহাবা, প্রকৃত সাহাবা, সবাই মাওলা আলীর উপরে ফিদা ছিলেন। আল্লাহ রাসূল এই ইঙ্গিতটা দিয়েছেন, ব্যাখ্যা ভুল করা হয়েছে। আমি বললাম ঠিক আছে ভাই, ওই ব্যাখ্যায় আমি যাব। আমার খাজা গরিবী নওয়াজ যার ওসিলায় আল্লাহ ৯০ লক্ষের বেশি মানুষকে কলমা পড়িয়ে ঈমানদার করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে দ্বিতীয় কোন ব্যক্তির দ্বারা এত লোককে আল্লাহ ঈমান আনায়নি, এত লোক কলমা পড়েনি। কোন নবীর দ্বারাও এত লোক কলমা পড়েনি। খাজা বাবার এটা একটা আলাদা শান, বলুন সুবহানাল্লাহ। তো খাজা গরিবী নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, ধরুন ৭৩টা দল আছে, খাজা বাবা একটা দলে আছে। ওই দলটা কি ভাই? জান্নাতি দল না জাহান্নামী? জান্নাতি, বেশক জান্নাতি। হ্যাঁ, বেশক জান্নাতি। আর কিছু দেখার দরকার নেই, খাজা বাবার দলটা জান্নাতি নয়, ঠাকুরা বাবা। সোজা হিসাব। যে দলে খাজা বাবা আছে সে দলই আমার গৌস পাক আছে, সে দলই মাওলা আলী আছে। সে দলই পাক পাঞ্জাতন আছে, সে দলই আমার রাসূলুল্লাহ আছে। আল্লাহ সে দলকেই ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। তাহলে বাকি যত আছে আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন তারা কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই জাহান্নামী। ঠিক আছে? তো তাদের মতবাদ আমার নেওয়ার দরকার নেই, আমি খাজা বাবার তরিকা মানব। এইবারে আপনার যদি সবার সন্দেহ হয়, কারণ ছোট থেকে একটা শিক্ষা শিখে আসছেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা শিরক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা শিরক, শুনে আসছে তো? এখনো আপনারা তাই বলবেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা শিরক, তাই না? এখন বলুন, আদমকে তৈরি করে আল্লাহ বললেন যে হে আমার ফেরেশতারা আদমকে সিজদা করো। ওয়া ইয়াকুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আমার আদমকে হে আমার ফেরেশতারা সবাই সিজদা করো। আল্লাহ বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস নাম ছিল না, নাম ছিল আজাজিল। আল্লাহ ওখানে ইবলিস বলে দিলেন যে ও অহংকার করেছে। কি অহংকার করেছে? ও বলছে আল্লাহ তোমার ছাড়া কাউকে সিজদা করব না, তুমি তো আল্লাহ প্রভু, তোমাকে ছাড়া কাউকে সিজদা করব না। এখন বলেন শয়তান ঠিক বলেছিল না ভুল বলেছিল? ভুল বলেছে। আল্লাহর হুকুম মানেনি। আল্লাহর হুকুম মানেনি, আল্লাহর হুকুম মানেনি বলে শয়তান, আল্লাহর হুকুম মানেনি বলে শয়তান মানে শয়তান হয়নি। আল্লাহর হুকুম ৬৫০ কোটি বছর মেনে আসছে। হ্যাঁ, লাস্টে এটা মানে একটা হুকুম মানলো না, সে শয়তান হয়ে গেল। ও আদমকে ইনকার করেছে, আদমের মধ্যে পাঞ্জাতনি নূর আছে, নূরকে ইনকার করেছে। সেজন্য আল্লাহ পাককে শয়তান করেছে। ওখানে তো আল্লাহ হুকুম করেছিল শয়তানকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ভাইরা কুয়ায় ফেলে দিল আর জমাতে রক্ত মাখা এনে ওনার আব্বাকে ইয়াকুব আলাইহিস সালামকে দেখালো যে তাকে বাঘে খেয়ে নেছে। অনেক ঘটনার পরে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়ে গেলেন, মিশরের বাদশাহী পেলেন, ওনার আব্বা মা আর 11 ভাই তখন গিয়ে ওনার কাছে আত্মসমর্পণ করলেন। 11 ভাই যারা ভাইয়েরা অন্যায় করেছিল, আব্বা তো কেঁদে কেঁদে চোখ কানা হয়ে গেছে।
ঠিক আছে, অনেক ঘটনা আছে। তো যখন ফিরে গেল, উনি ওনার আব্বা এবং মাকে বসার জন্য একটা কুরসি দিলেন, চেয়ার। ওনার আব্বা মা কি করলেন, ওনাকে বসালেন কুরসিতে, বসিয়ে আব্বা মা এবং 11 ভাই ওনাকে সিজদা করলেন। বলুন সুবহানাল্লাহ। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। এখানে আল্লাহ হুকুম করে, এখানে আল্লাহ হুকুম করে, বুঝতে পারছেন? ব্যাপার হচ্ছে ওটা নয়, নবী আমার আল্লাহর ইবাদতের যে সিজদা শিখিয়েছেন, এই সিজদা কিবলামুখী হয়ে করতে হয়, ঠিক কি না? উত্তর দিকে ফিরে সিজদা করবেন, সিজদা হবে না, ওটা তো সিজদাই নয়। তাহলে আল্লাহ ছাড়া যেখানে মাথা নত করতে হয়, যেখানে আল্লাহর নূর আছে সেখানেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, এটা সঠিক কথা। কিন্তু আপনি যেখানে আল্লাহর দিদার পাবেন সেখানে কি করবেন? নবী আমার বলছেন কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ, মুমিনের কলবটা হলো আল্লাহর আরশ। আর আল্লাহ বলছেন আমি আমার আরশে থাকি। তাহলে মুমিনের কলবে আল্লাহ থাকে, ওখানে সিজদা না করে চলে আসাই বিয়াদবি। বুঝতে পারছেন? ফিলোসফি, দর্শনের অনেক পাঠ আছে, বোঝার আছে ইসলামকে, বুঝতে পেরেছেন? আমার খাজা গরিবি নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি খোরাসানের পর্বতে ইবাদত করছেন। বাগদাদ শরীফ থেকে হুজুর গাউস পাক বলছেন কদমা হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালি আল্লাহ, আমার কদম প্রত্যেক ওলির কাঁধে রয়েছে। এখান থেকে খাজা গরিবি নওয়াজ 500 ক্রোশ দূর থেকে শুনতে পেয়ে বললেন ইয়া গাউস পাক, আপনার কদম আমার কাঁধে রাখি, আলা রাকাবাতি আমার কাঁধে রাখি, এবং অরাসি এবং আমার মাথায় রাখি, ওয়াইনি আমার চোখে রাখি, বলে মাথাটা ঝুঁকিয়ে দিলেন, সিজদা করলেন, তাজিমে সিজদা। বলুন সুবহানাল্লাহ। হুজুর গাউস পাক বাগদাদ শরীফ থেকে ওটা দেখতে পেলেন, বললেন মুঈনুদ্দিন, আজকে যেমন আমার কদম তুমি মাথায় নিয়েছো, এই পৃথিবীর এক বিশাল ভূখণ্ডের মানুষ একদিন তোমার কদম মাথায় নেবে। বলুন সুবহানাল্লাহ। হুজুর গাউস পাকের দোয়া। বেশক বেশক খাজা গরিবি নওয়াজ আজ নিচ্ছে তো মানুষ, সবাই শিরক করছে নাকি? হ্যাঁ, সবাই শিরক করছে। শিরক মানেই এরা জানে না। শিরক মানে হচ্ছে আমরা যেটাকে শিরক বলি, এটা হচ্ছে মানে যেটাকে ওলি আল্লাহর ক্ষেত্রে এটাই হলো ওয়াহিদানিয়াত ইবাদত। আর যে শিরকটা অরিজিনাল শিরক, সেই শিরকটা যারা শিরকের ভয় দেখাচ্ছে তারা সবাই করছে। ভালো করে বুঝুন, আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয় জিনিসকে বাদ দিয়ে বান্দা যখন নিজে থেকে কোনো কিছু মনোনীত করে না, সেটা হলো শিরক। বুঝতে পারছেন? আল্লাহর মনোনীত যারা, সেখানে মেনে নিতে হবে। আর নিজে যখন মনোনীত করব সেটা হলো শিরক। আল্লাহ মনোনীত করে দিয়েছেন নবী রাসূলদের, সেই পথে চলতে হবে। আল্লাহ মনোনীত করেছেন নবী রাসূলদের উম্মতের নেতা বানিয়েছেন। আমরা নিজেরা ভোট দিয়ে নেতা তৈরি করি, এটা সম্পূর্ণ শিরক। আল্লাহর নীতি আছে, কোরআন কিতাব নবীদের দ্বারা পাঠিয়েছেন, ওই নীতি ছাড়া দ্বিতীয় নীতি গ্রহণ করা শিরক। ইসলামের ঝান্ডা আছে, আমরা নবী দিবস ওঠাই, তাই না? এটাকে শিরক বলে এখন ফতোয়া। অথচ পার্টির ঝান্ডা ধরছে তখন কিছু বলে না, পার্টির ঝান্ডা ধরা শিরক। বুঝতে পেরেছেন? দুনিয়াদারির মানুষের তৈরি করা কোন নীতি, মানুষের তৈরি করা ইজমকে গ্রহণ করা হচ্ছে শিরক। লাত মানাত উজ্জা ছিল পাথর, কাবা শরীফ পাথর, হাজরা আসওয়াদ পাথর, মাকাম ইব্রাহিম পাথর। কাবা শরীফ, হাজরা আসওয়াদ, মাকাম ইব্রাহিম সামনে রেখে আল্লাহকে সিজদা করতে হয়। আর লাত মানাত উজ্জা হবল এগুলো ছিল পাথর, তাই না? এগুলো ঠাকুর ছিল, দেবতা, এগুলো পাথর। এদের সামনে মাথা নত করলে শিরক হবে। হ্যাঁ, এদের সামনে মাথা নত করলে শিরক হবে। অথচ কাবার সামনে, হাজরা আসওয়াদের সামনে, মাকাম ইব্রাহিমের সামনে সিজদা করা, আল্লাহকে মাথা নত করলে আল্লাহর ইবাদত হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুটোই পাথর, এটা এগুলো পাথর, এগুলো পাথর। তফাৎ কি? এগুলোকে আল্লাহ মনোনীত করেছে আর এগুলিকে বান্দা মনোনীত করেছে। হিসাব বুঝতে পারলে? অতএব আল্লাহ যাদের ওলি করে দেন তাদের মধ্যে নূরে মুহাম্মাদি থাকে। নূরে মুহাম্মাদির হকিকত হলেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদির হকিকত হলো আল্লাহ। নূরে মুহাম্মাদির হকিকত হলো আল্লাহ। মুহাম্মদ সূরা
মুহাম্মদ সূরাত আমি আগেই বললাম এই সূরাত আল্লাহতেই ছিল, এই সূরাত আল্লাহ। অনেক হাদিস আমাদের বলে না, বুখারী শরীফের হাদিস শুনুন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি, নিশ্চয় আমি আল্লাহ আদমকে আমার সূরাতে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তা আদমকে যদি আল্লাহ নিজের সূরাতে বানায়, তাহলে নবী মুস্তাফাকে কার সূরাতে বানিয়েছে? আল্লাহর সূরা, আল্লাহর সূরা। আদমকে আল্লাহ বলেন আমি আমার নিজের সূরাতে বানিয়েছি। তো নিজ সূরাত তো মুহাম্মাদের উপর প্রকাশ করেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে শিরকের ফতোয়া দেবে, বলবে যে নবীকে আল্লাহ বলেছে। না, নবীর নবুয়ত আলাদা, দুনিয়াতে জিসমানি হালাতে পাঠিয়েছেন আল্লাহ, মানুষের কাছে পাঠিয়েছেন আল্লাহর খাস নূর। শুধু নবী নয়, তামাম জগৎ, সৃষ্টি জগৎ সবকিছু যখন ফানা হবে আল্লাহতেই ফিরে যাবে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? যা কিছু এসেছে আল্লাহ থেকে এসেছে, আবার ফিরে আল্লাহতেই পৌঁছাবে। বুঝতে পারছেন? তো এই হলো হকিকত। তো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান কত বলবো, বুঝতে পারছেন? আল্লাহ মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলীউন আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী আমি হতে তুমি এবং তুমি হতে আমি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আল্লাহ রাসূল বলেছেন ইয়া হাসানু আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে হাসান আমি হতে তুমি, তুমি হতে আমি। সুবহানাল্লাহ। নবী হতে হাসান হোসেন মারা গেল, নবীর নাতি। হাসান হোসেন থেকে নবী, এটা কি করে হবে? হ্যাঁ, মারফত কোথায় লুকিয়ে আছে জানেন? হ্যাঁ, একটা গাছের ফল, ধরুন একটা পেয়ারা, পেয়ারার ভিতরে দানা আছে, আবার দানার ভিতরে গাছ লুকিয়ে আছে, ঠিক কি না? হ্যাঁ, নবী পাক খুলে দিচ্ছেন সব, আমরা নিতে পারিনি। নবী দেখিয়ে দিচ্ছেন যে দেখো আমি হতে হাসান, আমি হতে হোসেন, আর হোসেন হতে আমি, তার মানে আমি হতে হোসেন, হোসেন হলো ফল, ওই ফলের দ্বারা ওই সন্তান আলে মুহাম্মদ কিয়ামত পর্যন্ত সব আলে মুহাম্মাদের মধ্যে আমি নবী মুস্তাফা জাহির হব। সুবহানাল্লাহ। আমি নবী মুস্তাফা জাহির হব নূর হিসেবে, খালি চেহারা মডেল আলাদা। তামাম জগৎ নবী পাকের নূর দ্বারা সৃষ্টি। বলুন সুবহানাল্লাহ। নূর প্রকাশ হয় আলে রাসূলের দ্বারা, আল্লাহর ওলিদের দ্বারা। কেন? এই যে ফাঁকা দেখছেন না, এই ফাঁকার কোটি কোটি আওয়াজ, কোটি কোটি ছবি ভাসছে, তাই না? হ্যাঁ, স্যাটেলাইট থেকে নিয়ে, টাওয়ার থেকে নিয়ে, মোবাইলের কথা থেকে নিয়ে ছবি কথা সব ভাসছে, শুনতে পাচ্ছি। ফাঁকা শুনতে গেলে একটা যন্ত্র চাই, মোবাইল ব্যবহার করতে, মোবাইল না টিভি এরকম একটা যন্ত্র চাই না? আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহকে পেতে গেলে একটা যন্ত্র চাই। সব জায়গায় আল্লাহ বিরাজমান, কিন্তু পাওয়া যাবে ওখান থেকে। বিজ্ঞান যত উন্নতি করবে ধর্মকে বোঝা তত সহজ হবে, যদি সঠিকভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। যদি সঠিকভাবে নেওয়ার চেষ্টা করি, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের ময়দানে, ঠিক আছে, কোন সাহাবা নেই, নবী পাককে ঘিরে ফেলেছে দুশমনরা। হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পৌঁছে গিয়েছে, চতুর্দিক থেকে তীর আসছে, নবী পাককে হত্যা করার পুরো ষড়যন্ত্র ওরা সফল করে ফেলেছে। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে ওইখানে। একা মাওলা আলী আলাইহিস সালাম কুচুবাজ কুচুনো কুচিয়েছে সবকে, কুচি আমার নবী পাককে ওখান থেকে উদ্ধার করেছে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেরে খোদা হযরত আলীর ক্ষমতা কত জানেন? 80 মণ ওজন ছিল খাইবার দুর্গের দরজাটা, বাম হাতে ছাড়িয়ে দিলেন, ঢাল হিসেবে ব্যবহার করলেন, ছুঁড়ে ফেলে দিলেন। যুদ্ধে জয় করার পরে 70 জন সাহাবী এক চুল নাড়াতে পারেনি। বলুন না সুবহানাল্লাহ। 70 জন সাহাবীকে দরজাটা এক চুল নাড়াতে পারেনি, আর বাম হাতে নিয়ে ওটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। ঠিক আছে? তো হযরতে আলীর কথা কি বলবো? আলীর জন্মদিন আমাদের পালন করা দরকার। কেন? নবীর জন্মদিন যেমন আমরা পালন করি, হযরত আলী পাকের জন্মদিন পালন করা দরকার। এইজন্যই আল্লাহ বলছেন যে আমার রহমত, আমার ফজল যখন তোমরা পাবে তখন ওটাকে নিয়ে খুশি পাবে। নবী দিবস যেমন করি, মাওলা আলীর জন্মদিন আমরা অন্তরে জাগ্রত করে নেব। আমরা করছি, কবস্তর আল্লাহ করাচ্ছে বাংলার বুকে, আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে? আমরা সারাদিন কর্মসূচি, আমাদের রক্তদান শিবির আছে, স্বাস্থ্য শিবির আছে,
সর্বধর্ম সমন্বয় একটা মানে সভা এই সাধনা খ্রিস্টান ইহুদি মানে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন শিখ সব ধর্মগুরুরা আছে সমাজের চ্যাপ্টার দেওয়ালে হযরত আলী সম্পর্কে বলতে হবে এত সুন্দর সুন্দর বলে আমাদের আলেমরা জানে না অত ভালো বলে বুঝতে পারছেন হযরত আলী সম্পর্কে এত ভালো ভালো কথা বলে চিন্তা করতে পারবেন না দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হযরত আলী পাক কাল্লামাল্লাহু ওয়াজহা কোন একটা আজান আটটায় আমাদের আটটায় আজান 8টায় জমাত করে 8:30 8:30 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন বুঝতে পারছেন মদিনায় হিজরতের প্রাক্কালে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিলেন হ্যাঁ আর হযরত মাওলা আলী আলাইহিস সালামকে উনি বললেন যে আমার কাছে যে আমানতের মাল আছে সব আমি ব্যবস্থা করে নাম লিখে রেখে দিয়েছি আর আমি চলে যাব রাত্রিতে আর তুমি এই আমানতের মালগুলো কালকে সবাইকে যার যার নাম লেখা আছে সবাইকে বুঝিয়ে দিয়ে মদিনায় এসে আমার সঙ্গে দেখা করবে মদিনায় গিয়ে আমার সঙ্গে দেখা করবে আচ্ছা এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নবী পাক বলেছে আবু বকর আমাকে হিজরত করতে আল্লাহর হুকুম হয়েছে হিজরত হবে রাত্রি তুমি হবে আমার সাথী ঠিক আছে এটা বলার 6 মাস পরে আল্লাহ রাসূল হিজরত করেছেন 6 মাস পরে তো যে রাতে হিজরত করছেন চতুর্দিকে ওই রাতে কাফেররা ঘিরে ফেলেছে যে আজকে মুহাম্মদকে মেরেই দেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো চক্রান্ত করে এরা ঘিরেই ফেলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আমার হাবিব আপনি এক মুঠো বালি হাতে নিন আর ছুঁড়ে দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিটা নিলেন আর ছুঁড়ে দিলেন ঠিক আছে তো যেখানে যত কাফেররা ঘিরেছিল প্রত্যেকের চোখে গিয়ে পড়লো বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই চোখ রাগড়াচ্ছিল আর রাসূল সেই সময় বেরিয়ে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে খালি বললেন আবু বকর একটা টোকা মারলেন গভীর রাত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দরজা খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর তুমি ঘুমাওনি হুজুর আজকে কেন যেদিন আপনি বলেছেন সেদিন থেকে আমি কোনোদিন রাতে ঘুমাই না দরজার পাশে দাঁড়িয়ে থাকি যদি আজকে হিজরত করতে হয় আপনি যদি আসেন আপনাকে যদি দুবার ডাকতে আপনার কষ্ট হবে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইশকের কি মাকাম খালি বলে সাহাবারা যা করেছে তোমার 14 পুরুষ করতে পারবে না বেশক সাহাবাদের মাকাম কি জানো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দুবার কষ্ট ডাকতে হলে কষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ হাজির সাথে নিয়ে চললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ঘটনা জাবালে শুনে গেলেন সাপের সঙ্গে দেখা হলো সাপ কামড়ালো তারপরে আবার মদিনায় পৌঁছালেন অনেক লম্বা ঘটনা মদিনায় পৌঁছানোর পরে এদিকে হযরত মাওলা আলী আলাইহিস সালাম কি করলেন সমস্ত আমানতের মালগুলো বুঝিয়ে দিলেন বুঝিয়ে দেওয়ার পরে যখন মদিনায় গিয়ে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করছেন সাহাবারা বলছেন ওই রাতটা তুমি নিশ্চয়ই ঘুমোতে পারোনি চাদর মুড়ে দিয়ে ঘুমাতেন না আল্লাহর রাসূল সেই চাদর মুড়ে দিয়ে হযরত আলী শুয়ে আছে কাফেররা ঢুকেছে বলছে চাদর অবস্থায় মেলে তলোয়ার কিছু কিছু লোক বলছে না হাতের আন্ডারে চলে এসেছে গিফটের মধ্যে এরকম মেরে কি হবে কষ্ট দিয়ে মারো চাদরটা খুলে দেখছেন হযরত আলী বলুন সুবহানাল্লাহ মুহাম্মদ কোথায় মাওলা আলী বলেন আমি কেন বলবো
বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে যে বলছে আমি জানি না, মওলা আলী জীবনে মিথ্যা কথা বলেন, কিন্তু উনি বললেন আমি কেন বলবো, তোমরা খোঁজো, চলে গেল। তো আল্লাহ রাসূলের সাহাবারা বলছে আলী নিশ্চয়ই রাতে তোমার ঘুমায়নি, নিশ্চিত মৃত্যু জেনে কেউ ঘুমোতে পারে? হযরত মাওলা আলী আলাইহিস সালাম বলছেন খোদার কসম করে বলছি ওই রাতে আমি যত ভালো ঘুমিয়েছি আমার জীবনে অত ভালো সুবহানাল্লাহ। তখন কিছু কিছু সাহাবী বলছে আলী তুমি তো জীবনে মিথ্যা কথা বলো না, আজকে কেন বলছো? বলছে আমি আজকেও মিথ্যা কথা বলি। বলছে তার সম্ভব কি করে? বলছে সম্ভব কি করে শোনো, আল্লাহ রাসূল বসে আছেন সামনে। হযরত আলী বলছেন কোন রাতে আমার কোনো গ্যারান্টি থাকে না আমি বেঁচে থাকবো কি আমার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ রাসূল যখন আমাকে বললেন আলী মদিনায় এসে আমার সঙ্গে দেখা করবে, সুবহানাল্লাহ, আমি জানি মদিনায় গিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করার পূর্বে পৃথিবীর কোন শক্তি আমার ঈমান ছিল তাদের। সুবহানাল্লাহ। মাওলা আলীর ঈমানের ওজনটা বুঝুন। ওদিকে মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুহাজিরদের নিলেন, মদিনার আনসারদের নিলেন, নিয়ে মুহাজির যারা মদিনা মক্কা থেকে মদিনায় হাজির হয়েছেন মুহাজির, মদিনাবাসী যারা নবীকে সাহায্য করেছেন তাদেরকে বলে আনসার, মানে সাহায্যকারী। বলুন সুবহানাল্লাহ। এরা তো বলে আল্লাহ ছাড়া কারো সাহায্য চায় না, নবী পাককে মদিনাবাসী সাহায্য করেছে। বলুন সুবহানাল্লাহ। সাহায্য করা করে হচ্ছে সিস্টেম। আল্লাহ কারোর দ্বারা কাউকে সাহায্য করে, সাহায্য করার মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ, তাই না? হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, সবের মালিক আল্লাহ। আপনি বিষ খেয়ে কি হবে? মারা যাবেন। দুনিয়ার সিস্টেম আছে, আর মওতের মালিক আল্লাহ, কিন্তু রোগ হয়ে তবে তো মরে, মানুষ একটা ওসিলায় তো মরে, তাই না? হেল্লায় রুজি বাহানায় মওত, একটা বাহানা তো আল্লাহ করে, তো বাহানাটা আছে। মওতের মালিক তো আল্লাহ, সবের মালিক আল্লাহ, সাহায্য করার মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন যে বান্দা তোমরা একে অপরকে সাহায্য করো। আমার কোরআনের আয়াত থেকে যদি মাথা ঘুরে যাবে, আল্লাহ বলছেন হে আমার ঈমানদার বান্দারা আমি আল্লাহ আমাকে তোমরা সাহায্য করো। বলুন না সুবহানাল্লাহ। এটাও কোরআনে আছে, ওই চ্যাপ্টারে যাব পরে ইনশাআল্লাহ। তো যাই হোক, মদিনার আনসার মক্কার মুহাজিরদের মধ্যে আল্লাহ রাসূল মিল করিয়ে দিচ্ছেন, একজন মুহাজির একজন আনসার ভাই ভাই, তুমি এর ভাই তুমি এর ভাই, সকলকে মিলিয়ে দিচ্ছেন। মাওলা আলী এক জায়গায় দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল একবার তাকাচ্ছেন না আলীর দিকে। সবচেয়ে যে বেশি ভালোবাসে তার দিকে আবার তাকাচ্ছে না, তার ভিতরটা কিরকম হবে? কষ্ট হবে না? সবাইকে মক্কার মুহাজির মদিনার আনসারদের মিলিয়ে দিলেন, সব মিলে গেল, সবাই আনন্দ করছে, ভাই ভাই গলায় গলায় মিলছে, সবাই আনন্দ করছে। হযরত আলী তুমি আমার মাথা নিচু করে আছে। আল্লাহ রাসূল বলেছেন আলী, জি ইয়া রাসূলুল্লাহ, জি আলীউন আনতা ফীহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আলী এসো এসো, সবাই সবার ভাই হয়ে গিয়েছে, এখন এসো আমি আর তুমি হলাম দুই ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কেউ নেই, আমি বাকি আর তুমি বাকি, এসো আমি আর তুমি ভাই ভাই, সুবহানাল্লাহ। আর আমি আর তুমি আমার ভাই, দুনিয়াতেও ভাই আখিরাতেও আমরা ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পূর্বে কি বললাম, কোন ক্ষেত্রে হযরত আলীকে আল্লাহ রাসূল নিচু করেননি। বলুন সুবহানাল্লাহ। কোন ক্ষেত্রে নবী পাককে আল্লাহ নিচু করেননি, সে নিজের সমানে রেখেছে। ঠিক আছে? আরশে মুআল্লা আল্লাহর আরশে মুআল্লা নবী পাককে মেরাজে তুলে নিজের সমান অধিকার দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটাই তফাৎ, নবীর ওয়াজ পাক বলেছে, একটাই তফাৎ আল্লাহর সঙ্গে আর রাসূলুল্লাহর সঙ্গে, খোদাই দাবিটা আল্লাহ করেছে, নবী করতে পারবে না। হুজুর গাউস পাক বলছেন যে আমার সঙ্গে আমার নবী পাকের একটাই তফাৎ, যে নবুয়তটা দাবি আমার রাসূলুল্লাহ করেছে, আমি নবুয়তের দাবি করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। পাওয়ার একই, বুঝতে পারছেন? পাওয়ার একই। আর আল্লাহ যা ছিল সব দিয়েছেন নবীকে, শুধু একটা জিনিস দেন, নবুয়তের দাবি। ঠিক আছে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা ছিল সব আমার গাউস পাককে দিয়েছেন, শুধু একটা জিনিস দেন, নবুয়তটা দেন। বুঝতে পারছেন? তো মক্কা থেকে মদিনায় বললেন হে আলী তুমি আমার ভাই আমি তোমার ভাই। এ তো হলো। এবারে আসুন
মক্কায় মদিনায় 10 বছর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হলো, ইসলামিক সমাজ ব্যবস্থা। এই 10 বছরের মধ্যে ভালো করে বুঝবেন, 10 বছরের মধ্যে কোন রিওয়ায়াতে আছে 67টা, কোন রিওয়ায়াতে আছে 78টা যুদ্ধ হয়েছে। 10 বছরের মধ্যে 78টা যুদ্ধ হওয়া মানে বছরে কটা 7.8 মানে 8টা করে, হ্যাঁ? তাহলে 2 মাসের মধ্যে হিসাব করলে 2 মাসের মধ্যে একটা করে ভাগ করলে, কোন মাসে 2-3টা জিহাদ হয়েছে, কোন মাসে হয়তো হয়নি, এরকম হয়েছে। আমি সমান হিসাব করলে দেখা যাচ্ছে যে 2 মাসের ভিতরে অন্তত একটা যুদ্ধ হয়েছে, একটা বেশি হয়েছে, বেরকানা। এত জিহাদ কত পেরেশান করেছে বলুন তো আমার রাসূলুল্লাহকে। এই প্রত্যেক জিহাদে, শুধু তাবুকের যুদ্ধ ছাড়া প্রত্যেক জিহাদে কাফেরদের সেনাপতি ছিল আবু সুফিয়ান। বুঝতে পারছেন? আবু সুফিয়ান কে গো? মুয়াবিয়ার আব্বা, হিন্দার স্বামী। আপনারা দরবারের লোক জানেন, বুঝতে পারছেন? আবু সুফিয়ান সারা জীবন ইসলামের এবং নবী পাকের ক্ষতি করলো, মুসলমানদের ক্ষতি করলো। কম ক্ষতি করেছে? এই 10 বছর ভালোভাবে আরাম করে কোনো কিছু করতে দেয়নি, পেরেশানির উপর পেরেশানি। এই জিহাদ থেকে এসে আবার জিহাদের প্রস্তুতি, এই জিহাদ থেকে এসে আবার জিহাদের প্রস্তুতি, কি অবস্থা হয়েছে। ঠিক আছে, 9ম হিজরিতে আল্লাহ পাক অর্ডার দিলেন যে বিনা রক্তপাতে মক্কা বিজয় হবে। বলুন সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়ে গেল, ঘরে ঘরে সবাই, পুরো মক্কা বিজয়, মক্কা মদিনা সব মুসলমান হয়ে গেল। এবারে আবু সুফিয়ান দেখলো এখন তো বিপদ, পিঠ বাঁচাতে হবে, তাই না? মুসলমানরা এবারে তো আমাদের লাগবে না, যা জুলুম করেছি। তখন ওরা কি করলো? পিঠ বাঁচাবার জন্য আর দেখলো মুসলমানদের একটা সিস্টেম আছে, যারা দিনের কাজ করে বাইতুল মাল থেকে তাদের সংসার খরচা দেওয়া হয়, চলবে কি করে? ঠিক আছে, তাহলে যদি এখন কলমা করে নি তাহলে পিঠটাও বেঁচে যাবে আর রাজকোষ থেকে বাইতুল মাল থেকে খরচাটাও পেয়ে যাবে। এই লোভেতে আবু সুফিয়ান, মুয়াবিয়া, হিন্দা কলমা করেছিল পিঠ বাঁচানোর জন্য, আর এই লোভে। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, কারোর প্রতি কোনো জুলুম করেন না। নবী পাক কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বললেন যে আজকে সকলকে তোমাদের ক্ষমা করে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। তাই না? এই সুযোগটা নিয়ে এবারে কি করলো ওরা? ইসলামের ক্ষতি করতে শুরু করলো। বাইরে থেকে করতে, এখন ভিতরে ঢুকে, আগে কুফরি করতে, এখন মুনাফিকি করতে শুরু করলো। বুঝতে পারলেন? এই মুনাফিকি করতে করতে মাওলা আলী আলাইহিস সালামের এই 1 বছরে 9ম হিজরি থেকে আর 10ম হিজরি পর্যন্ত 1 বছর আগে ক্ষতি করেছে। এই 1 বছরে এত ক্ষতি করতে লাগলো আহলে বায়াতের যে কোন জায়গায় পা রাখার মতো জায়গা রাখছে না, এরকম অবস্থা। 10ম হিজরি আল্লাহ রাসূল হজ পাক করলেন। বলুন সুবহানাল্লাহ। 10ম হিজরি হজ মানে বছরের শেষ মাস, জিলহজ মাস, হজ করলেন। আচ্ছা, 11 হিজরি পড়বে মুহররমে, সফর, রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালে 12 তারিখে উনি পর্দা নেবেন। তাহলে 3 মাস মতো আগে, 2.5 মাস মতো আগে হবে। ঠিক আছে, 2.5-3 মাস আগে উনি হজ করছেন। তো আল্লাহ রাসূল এটা বলা হয় বিদায় হজ। বিদায় না, এই একবারই হজ করে যায় আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল একবারই হজ করেছেন। 9ম হিজরিতে মক্কা বিজয় হচ্ছে, কাবা শরীফ পরিষ্কার হয়েছে, কাবা শরীফ পরিষ্কার হয়েছে হযরত আলীকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলীকে নিয়ে কেন? কাঁধে উঠছে, হ্যাঁ, কাঁধের উপরে তো উঠেছে। হকিকতটা বুঝুন। নবুয়তের কাঁধে। তখন তো লাখ লাখ সাহাবী নবী থাকে, কাউকে ডাকলেন না, আলী এসো, কাবা পরিষ্কার করতে হবে। আল্লাহ রাসূলের কর্ম শিক্ষা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নিদর্শন এবং শিক্ষা। আল্লাহ রাসূল দেখিয়ে দিলেন যে এই মক্কার কাবা আমি আলীকে নিয়ে পরিষ্কার করছি, তোমাদের দেহের মধ্যে একটা করে কাবা আছে, কিয়ামত পর্যন্ত আলীর ঘরানা দিয়ে ওই কাবাগুলো পরিষ্কার করা হবে। এই শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল। বুঝতে পারছেন? তো যাই হোক, হজ থেকে ফিরছেন, গাদিরে খুমে এলেন। গাদিরে খুম মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থান, চৌমাথার মাথা, তার এক সাইডে বিশাল ঝিল আছে, ঝিলকে বলা হয় গাদির। খুম মানে পাড়, ঝিলের পাড়ে মহান বিশাল ময়দান আছে,
ওই ময়দানের কাছে যখন এলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করছে। এটাকে গন্ডগোল করার জন্য বলে জাবালে রহমতের শেষ আয়াত নাযিল হয়েছিল। আমার নকল হাদিস থেকে বুঝতে পারছেন? জাবালে রহমতে মানে মক্কা যখন হজ করছে না, তখন শেষ আয়াত নাযিল হয়নি, শেষ আয়াত বাকি আছে। শেষের আগের আয়াত আল্লাহ এখানে নাযিল করছেন গাদিরে কমে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল আপনি ওটা প্রচার করুন। বাল্লিগ মানে তাবলীগ, তাবলীগ মানে প্রচার। তাবলীগ জামাত আছে না, প্রচার জামাত আছে তো ভাই। এই জামাতটা যদি আহলে বায়াতকে মেনে নিত আর কিয়াম সালাম মানতো, এতে শ্রেষ্ঠ দল আর হতো না। এটা সংগঠন এবং আমলের দিকে এত ভালো, কিন্তু আসল থেকে এদের ইমানের ঘরের ওয়ারিং খুব সুন্দর, কিন্তু কারেন্টের কানেকশন নেই, কোনো লাইট চলবে না, পাখা চলবে না। বুঝতে পারছেন তো? আহলে বায়াতের মহব্বত নেই, সব বেকার। পাক পাঞ্জাতের মহব্বত নেই, জ্ঞানই নেই ও বিষয়। ঠিক আছে? তো যাই হোক, ওরা ইজ্জত সম্পর্ক বোঝে না। আল্লাহ সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতে বলেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত হচ্ছে আমি আল্লাহ আমার জন্য, ওয়া লিরাসূলিহি এবং আমার রাসূলের জন্য, ওয়া লিল মুমিনিন এবং আমার মুমিন বান্দার জন্য। এই মুমিন বান্দার ফার্স্ট হচ্ছেন মাওলা আলী, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইজ্জত আমি আল্লাহ আমার জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, ইজ্জত আমার আলীর জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যারা মুনাফিক হবে তাদের এই ইজ্জত সম্পর্কে কোনো জ্ঞান নাই। কিয়ামত পর্যন্ত মাওলা আলীর মাননেওয়ালা, মাওলা আলী থেকে নূর প্রাপ্ত যত ওলিয়া উলিয়া তাদেরকে যারা ইজ্জত করে না, তারা সবাই মুনাফিক। কোরআনের আয়াত, এটা নবীর হাদিস নয়, কোরআনের আয়াত, সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াত 28 পারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন গাদিরে ঘুমে এলেন। আল্লাহ পাক নাযিল করছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, বাল্লিগ ইউবাল্লিগুত তাবলীগ সিগা থেকে এসেছে। বাল্লিগ মানে প্রচার করুন। ওটা কোনটা? মা উনজিলা ইলাইকা, যাহা নাযিল করা হয়েছে আপনার প্রতি, ইলাইকা আপনার প্রতি, কা মানে এক বচন, আপনার প্রতি, মির রাব্বিক আপনার রবের তরফ থেকে, আপনার রবের তরফ থেকে আপনার প্রতি যাহা নাযিল করা হয়েছে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি ওটা প্রচার করুন এখনই। বুঝতে পারছেন? তারপরে আল্লাহ কি বললেন জানেন? মাথা ঘুরে যাবে। আল্লাহ বলছেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি এটা প্রচার না করেন তাহলে আপনি রিসালাতের কিছুই করেননি। বুঝতে পারছেন? কখন এই আয়াত নাযিল হচ্ছে? লাস্টে। তাহলে 23 বছর কি করলেন আল্লাহ রাসূল? প্রচার করেননি। যা নাযিল হয়েছে, তাই তো নবী প্রচার করেছেন। কি এমন বাকি আছে? আপনার রবের তরফ থেকে যাহা আপনার প্রতি নাযিল করা হয়েছে সেটা প্রচার করুন। যদি প্রচার না করেন তাহলে আপনি কিছুই করেননি, আপনার রিসালাতের কিছুই করেননি, সব রিসালাত বেকার হয়ে যাবে। এটা শিয়াদের আয়াত নাকি কোরআনের মায়নায় আছে? সবার বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে শীঘ্রই মানব চক্ষু থেকে আড়াল করে নেব। ইন্ডিকেশন দিলেন যে আপনাকে এবারে চলে আসতে হবে। এই ব্যাখ্যা কি করে জানেন? যে আমি আল্লাহ আপনাকে মানবের ক্ষতি থেকে রক্ষা করব। বুঝতে পারছেন? উল্টো পাল্টা ব্যাখ্যা করে আমাদের মাথা খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনাকে শীঘ্রই আমি এবারে ডেকে নেব আমার কাছে, মানব চক্ষু থেকে আড়াল করে নেব, এটা প্রচার করে দিন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আমি আল্লাহ কাফেরদের কওমকে হেদায়েত দেই না। তার মানে কি? যারা আপনার এই প্রচারটা মানবে না তারা কাফের। এটা হলো আয়াত। বুঝতে পারছেন কি প্রচার হচ্ছে? নবী পাক বললেন থামো, জোহরের নামাজ পড়ো। জোহরের ওয়াক্ত ছিল, নামাজ পড়া হলো। নবী পাক ইহরাম করেছিলেন। নবী পাকের ইহরাম পরা চেহারা মোবারক, বলুন সুবহানাল্লাহ। ইহরাম পরে আছেন, দুই সাইড বগলের নিচে চেহারা মোবারক, সাহাবারা দেখছেন দিওয়ানা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নবী পাকের চেহারা মোবারক খালি উনি রাখতেন না। সূর্যের কি জ্যোতি, তার চেয়ে বহুগুণে বেশি জ্যোতি বার হচ্ছে।
সাহাবারা দিওয়ানা হয়ে আছে। 1,29,000 সাহাবী তখন আল্লাহ রাসূলের সঙ্গে ছিলেন। ঠিক আছে, জোহরের নামাজ হলো, আল্লাহ রাসূলের একটা মঞ্চ তৈরি করা হলো। মঞ্চ তৈরি করার পরে আল্লাহ রাসূল এই মঞ্চে উঠলেন। 1,29,000 সাহাবী মানে কত বড় ময়দান দরকার। হ্যাঁ, মাইক ছিল তখন? হ্যাঁ, কোন যন্ত্র ছিল? মোবাইল ছিল? হ্যাঁ, কোন কর্ডলেস ছিল? সামনের লোক যেমন শুনছে, পিছনের লোকটা তেমনই আওয়াজে শুনছে। বলুন সুবহানাল্লাহ। আমি একটা কি উল্টো পাল্টা বলেছি? কোরআন হাদিসের বাইরে কথা বলেছি? বুঝবেন ভালো করে। সামনের লোক, পিছনের লোক, মাঝখানের লোক এক আওয়াজে নবীর আওয়াজ শুনছে। আল্লাহ রাসূল বলছেন, হাল তা'লামুনা আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমাদের মধ্যে যারা মুমিন, বলুন সুবহানাল্লাহ, তোমাদের মধ্যে যারা মুমিন, আমি নবী কি তোমাদের জানের চেয়ে কাছে নই? বলুন সুবহানাল্লাহ। তোমাদের কি জ্ঞানটা নাই? তোমরা কি এটা জানো না? তখন সব সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ রাসূল আবার বললেন, হাল তা'রিফুনা আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমাদের কাছে কি আমার এই পরিচয়টা নেই যে আমি নবী তোমাদের জানের চেয়ে তোমাদের কাছে? তখন সব সাহাবী বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ রাসূল আবার বলতেন, হাল তাশহাদুনা আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমরা কি এটা সাক্ষী দেবে না যে আমি রাসূল তোমাদের জানের চেয়ে তোমাদের কাছে? বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা মুমিন হবে তারা নবীকে জানের চেয়ে কাছে মনে করবে। আওলা বললেন, এই আওলা, ওলি শব্দের মহানত্ব হচ্ছে আওলা। ওলি শব্দের বহুবচন হলো আউলিয়া। ভালো করে বুঝবে, ওলিকে যখন মহান করে প্রকাশ করা হয় তখন হয় আওলা। ওই মহান বেলায়াতটা যখন কোন ব্যক্তির দ্বারা জাহির করা হয় তখন ওই ব্যক্তিকে বলে মাওলা। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি মানেই মাওলা, এটা ব্যাকরণের ব্যাপার, বুঝতে পেরেছেন? ওলি মানেই মাওলা। আর আওলা, এখানে আওলা বলছে, কোরআনে আওলা বলেছে সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। 23 পারা, আপনার 21 পারা সালাস আয়াত, সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের জানের চেয়ে আমার নবী তাদের মাওলা হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ মাওলা বলেছে। এবারে আল্লাহ রাসূল কি বলছেন শুনুন। যখন সব সাহাবীর অঙ্গীকার নেওয়া হলো, বলছে, আল্লাহুম্মা আনতাল মাওলায়া ওয়া আনা মাওলাল মুমিনিন। হে আল্লাহ, তুমি আমার মাওলা, আমি সমস্ত মুমিনের মাওলা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর মাওলা, নবী আমাদের সবার মাওলা, মুমিনদের মাওলা। নবীকে ছেড়ে যারা ডাইরেক্ট আল্লাহকে মাওলা মনে করবে তারা কি হবে? ইবলিসের দ্বারা চলে যাবে। সোজা হিসাব, নবী আমাদের মাওলা যদি মুমিন হতে চাও। আল্লাহুম্মা আনতাল মাওলা, ইয়া হে আল্লাহ তুমি আমার মাওলা, আমি হর মুমিনের মাওলা। মাওলা আলীকে হাত ধরে মঞ্চে তুলে নিলেন, হাতটা উঁচু করে বলছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা। আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। তখন এই মহান মহান সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এনারা আনন্দে আত্মহারা হয়ে বলছেন, বাক বাক লাকা ইয়া আলী ইবনে আবি তালিব। ধন্যবাদ তোমাকে, শুকরিয়া তোমার হে আলী ইবনে আবি তালিব। তুমি তো পূর্ব পশ্চিমের মাওলা হয়ে গেলে, তুমি তো আসমান জমিনের মাওলা হয়ে গেলে, তুমি তো কুল কায়নাতের মাওলা হয়ে গেলে আলী। সুবহানাল্লাহ। সব সাহাবীরা আমাকে মানলেন, ওখানে হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলা হয়, ঠিক আছে? খেলাফত রাজ ও আলাদা, ওটা ইসলামের চ্যাপ্টারে না। রাজ খুলে গেল কেন? খেলাফত যে খোলাফায়ে রাশিদিনদের মানার কথা বলে আমাদের, ওটা ইসলামের অঙ্গ না। ওটা মানুষ সিলেক্ট করেছে। আল্লাহ মাওলা আলীকে সিলেক্ট করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝিয়ে আল্লাহ মাওলা আলীকে সিলেক্ট করেছে এবং রাসূল পাক ঘোষণা করে, মাওলা ইসলাম নিতে হবে মাওলা থেকে, কোন মোল্লা থেকে না। মোল্লারা নামাজ পড়াবে, মশালা দেবে, এখানে দিতে হবে। ইসলামের টোটাল সিস্টেম নিতে হবে মাওলা থেকে। মাওলা মানে পীর ওলি আউলিয়া।
শেষ হয়ে যাবে, নামাজের আগে শেষ। ওই 8:15-20 পর্যন্ত চলবে, ক্যাম পড়ে। নামাজের আগে পর্যন্ত। আমাকে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, মানে তার আগে আপনি করে দেবেন, 8:30টার আগে। এই রাজগুলো অনেকে জানা নেই, খুলে গেল। জানা তো হবে না। অবশ্যই। এই প্রোগ্রামটার উদ্দেশ্যই তো এটাই। তাহলে তো রাজ খুলে গেছে, এই রাজটা খুব দরকার ছিল। আরো বিশাল ভাবে দরকার আলিতে আছে, মানা মানে শিয়া। আরো বিশাল ভাবে এনাকে দরকার আছে। হুসেন পাক বড় স্টেজ হবে। বড় ছেলে আর তুমি যোগাযোগ রেখো, এটাই। আমাদের এইখানে ওরকম অবস্থা। আমার সঙ্গে 2022 হচ্ছে তো আসি আন্দোলন চলে গিয়েছি। আমি ঘটনাগুলো আপনি বললেন মানবেন না। বলো আলী জন্ম শিয়া কাকে বলে এরা জানে না। জানি আর এরা যে আহলে সুন্নাত বলে দাবি করে, পুরো মিথ্যে। এসব ওই ইয়ের দল, দেওবন্দি আর বেরেলির দল, এই জিদের দল, এই যে বেশন। হ্যাঁ এরা এই জিদের পর বলেছে অবশ্যই। আহলে সুন্নাতের মুখোশ করে আছে। ওটা যে প্রিন্স আছে এবং আমাদের যে প্রকৃত আহলে সুন্নাত তারাই যারা মওলা আলীকে মানে। বেশন, বেশন। আর না হলে তর্ক বিতর্ক করে, যারা কারা তর্ক বিতর্ক করবে? হ্যাঁ, বিতর্ক কে করে? সেই তো এই যে জানে না যে বিতর্ক তো এজিদই করেছে। তাহলে এখনো যে বিতর্ক করছে সেই তো এজিদ। এত প্রমাণ থাকা সত্ত্বেও, এত প্রমাণ থাকা সত্ত্বেও তার বংশধর তো আছে। আহলে বায়াতকে যে না মানছে সেই তো। আছে যে আরবের প্রিন্স সে মন্দির গোলাম হয়ে গেল, সেখানে সে মন্দির তৈরি করার পারমিশন দিয়ে দেবে এবং যত নোংরা কাজ সব করছে। এবং ইরানিকে মদিনা শরীফে ডেকেছে, হ্যাঁ, নট মুসলিম। যেখানে কোনো বেধর্মী যেতে পারে। এই যুগের দল খুব ভালো বোঝা যাচ্ছে। 2-3 ঘন্টা দরকার। মিষ্টি ডান না থাকে। হ্যাঁ, স্টপ করে দে। যখন এই ঘোষণা হয়ে গেল, আল্লাহ রাসূল তারপরে অনেক দোয়া করলেন। কি দোয়া করলেন জানেন? হে আল্লাহ, আলীকে যারা ভালোবাসবে তুমি তাদের ভালোবাসো। সুবহানাল্লাহ, আলীকে যারা সাহায্য করবে তুমি তাদের সাহায্য করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলীকে যারা হ্যাঁ, থাক না একটু না, চোংটা শুধু বন্ধ এখন তো 1:30 জমা। তবে রাখে। করুন। শেষ করো। হ্যাঁ, ঠিক আছে? আলীর যারা ক্ষতি করবে আল্লাহ তুমি তাদের ক্ষতি করো। আল্লাহ রাসূল জীবনে কারোর জন্য বদদোয়া করেননি। বেশন। তুমি কেন করছে? বাদ হয়ে গেছে। আলীর যারা দুশমন হবে আল্লাহ তুমি তাদের দুশমন হবে। তুমি বিচার করো না। তুমি দুশমন হয়েও আল্লাহ রাসূল বলে দিচ্ছে। অনেক কথা বলে। যখন এই ঘোষণা কমপ্লিট হলো, এই ঘোষণাটা বাকি ছিল। যদি এটা না করো পুরো রিসালাত বেকার হয়ে যাবে। বুঝতে পারছেন? যখন এই ঘোষণা কমপ্লিট, আল্লাহ পাক আবার আয়াত নাযিল করলেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে আমার হাবিব, আপনার উপর আমি দ্বীনকে কমপ্লিট করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বীন কমপ্লিট হলো আলীর ঘোষণা। বুঝতে পেরেছেন? কে শিয়া কে সুন্নি এটা কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন কারা আলীকে ভালোবাসো হাত তোলো। সবাই হাত তুললো। আল্লাহ রাসূল যখন বললেন সবাই হাত তুললো, নবী বললেন যারা আলীকে ভালোবাসে তারা মুমিন, যারা ভালোবাসে না তারা মুনাফিক। ঠিক আছে? এবারে আলীকে ভালোবাসতে হবে, তাহলে মুমিন। যদি কেউ না ভালোবাসে সে মুনাফিক। আল্লাহ রাসূলের কথা, ঠিক আছে? তাকে এবারে কে শিয়া বললো আর কে কি বললো আমাদের দেখার কোনো দরকার নাই। শিয়াদের ইতিহাস আছে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যে আল্লাহ রাসূল মাওলা বলে ঘোষণা করলেন, এর রাজ আছে, এর মারফতের রাজ আছে। বুঝতে পেরেছেন? শিয়া নামে বর্তমানে যারা পৃথিবীতে আছে এরা হচ্ছে নকল শিয়া। ভালো করে বুঝুন।
আসলে যারা শিয়া হবে মওলা আলী মারফতের বাদশা, সুবহানাল্লাহ, তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহর জিকির করবে যারা প্রকৃত শিয়া, সুবহানাল্লাহ। যারা মওলা আলীর প্রকৃত শিয়া, মওলা আলীর দলের লোক হবে, তারা সব আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহর জিকির করবে। বর্তমানে যারা শিয়া দাবি করে এরা রাষ্ট্রীয় ক্ষমতার চোখে মওলা আলীকে দেখে, ঠিক আছে? আসলে মওলা আলী যে আল্লাহ পাক আল্লাহ রাসূল মওলা ঘোষণা করলেন, এই মওলা হচ্ছে এই রাজ্যের মওলা, মানুষের হৃদয় রাজ্যের মওলা, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মানুষের মন রাজ্যের মওলা, ঠিক আছে? আর মানুষের মন যখন মওলার দিকে ঘুরে গেল তো তামাম কায়নাতের মওলা, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তো দুনিয়াদারি একটা সিস্টেম ছিল, তখন চালানোর প্রয়োজন ছিল। খেলাফত চলেছে, 4 খলিফাকে মানি আমরা, সাহাবাদেরও মানি। যারা পাক পাঞ্জাতনকে মানে তারা প্রকৃত সাহাবী, তাদেরকে আমরা মানি, বলুন সুবহানাল্লাহ। যারা পাক পাঞ্জাতন মওলা আলীর দুশমনি করেছে, ক্ষতি করেছে, তাদের আমরা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সঠিক পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল পথে চলার তৌফিক। নামাজে আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ, এই দরুদ পড়ি কি না? এই যে দরুদ পড়ি ওয়ালা আলে মুহাম্মদ, মানে আলে রাসূল, ঠিক এজিদিদের নামাজ ছিল এরকম। কিরকম? এজিদিরা এই আলে মুহাম্মদ পড়েই, দরুদ পড়েই নামাজ পড়েছে, আর নামাজ পড়ে বলছে হুসেনকে মারতে হবে। যাদের নামে দরুদ পড়লো নামাজে